দিতে হবে, তো সেখানে ধরে চেপে ধরে বসাতে হবে, এরম কিছু টেকনিক আছে। পরের পয়েন্ট পড়ো। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে eliminate swelling on the toilet, bowel or bladder. বলো, এলিমিনেট করছে কিনা পুরো বাওয়েলটাকে, বাউল অথবা ব্লাডারটা ক্লিয়ার করছে কিনা? বাওয়েলটাকে ক্লিয়ার করছে পুরোটা, আর টয়লেটের সময় ব্লাডার ক্লিয়ার করছে। মানে অনেক সময় আছে ধরো পুরো ডিসচার্জ করছে না, এলিমিনেট করছে না। এবার পুরো আমার পটি হচ্ছে, কিন্তু আমি কিছুটা পটি করে চেপে নিচ্ছি, আর পুরোটা খালি করছি না, কাজ করতে বলেছি। এবার টয়লেট করছি, কিছুটা টয়লেট পেট মানে এর মধ্যে আমার ব্লাডারে জমা করে রেখে দিচ্ছি, ব্লাডার পুরো খালি করছি না, এটা আমাকে খেয়াল করতে হবে। যতক্ষণ টয়লেটে বসাবে যে কোনো বাচ্চাকে, যতক্ষণ পর্যন্ত টিপ 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 করে টয়লেট হচ্ছে, ততক্ষণ চেপে ধরে বসিয়ে রাখবে। অটিস্টিক বাচ্চারা টিপ 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 করে এক ফোঁটা করে টয়লেট হয়, কিন্তু চেপে ধরে বসে না, তখনই উঠে চলে যায়। এবার উঠে গেলে হয় প্যান্টের মধ্যে 1-2 ফোঁটা লেগে যায়, টয়লেট নয় কি করে আর একটা জিনিস, ওই যে উঠে গেল সাথে সাথে কিন্তু ও টয়লেটটা কন্ট্রোল করে নিল, পুরো ব্লাডার খালি করলো না, একদম বসে পুরো ব্লাডার খালি করিয়ে যখন টয়লেটটা এমনি স্টপ হবে তারপরে বাচ্চা উঠবে। বুঝতে পারলাম? তার আগে উঠতে দেওয়া যাবে না কোনো বাচ্চাকে। পরের পয়েন্ট, এবং দরকার হয় টর্চ নিয়ে দেখবে পুরো টয়লেট ক্লিয়ার হলো কিনা, কতক্ষণ বসতে হবে, সিটিং স্প্যান কম একটু। এই এখন যে বাচ্চাটাকে করাচ্ছি কাজ, এই বাচ্চা অটিস্টিক বাচ্চা, 7 বছর বয়স, খুব সুইট, ভীষণ ভালো লেভেল, কিন্তু স্প্যানটা এত কম, অ্যাডিশন নিয়ে এতক্ষণ মারপিট প্রায় 1 ঘন্টার ওপর। ও তাড়াতাড়ি করবে, আমি করতে দেবো না। কারণ কি, আমি করতে দেবো না মানে স্প্যানটাকে বাড়াতে হবে, ধরে রাখছি। স্প্যানটা ধরে রাখা, যে কাজটা যখন করবে সেই কাজটা করার পর্যন্ত যতটা স্প্যান ধরে রাখতে হয়, অতটা স্প্যান আমার ওই কাজটার জন্য বাড়াতে হবে। তুমি ধরো বললে, মানে আমি আরো ক্লিয়ার করছি তোমাদের, ধরো আমি অ্যাটেনশন স্প্যান বাড়াবো, আমি বিট করাচ্ছি বাচ্চাকে, তাহলে বিট করিয়ে বাচ্চার সিটিং হ্যাবিটটা তৈরি হলো, এবার সিটিং স্প্যানটা তো বাড়লো, 1 ঘন্টা টানা আমি বিট করিয়ে গেলাম, 1 ঘন্টা বাচ্চা বসলো। এবার রাইটিং স্প্যান, মানে এক পাতা একটা রাইটিং ধরে রাখতে যে অ্যাটেনশন দরকার, 1 পাতা অঙ্ক দেবো, ওই 1 পাতা টানা অঙ্কটা ও মাইন্ড মানে একদম মিনিংফুলি করবে। এই যে মিনিংফুলি করবে, এই স্প্যানটা একটার পর একটা প্রত্যেকটাতে ও অ্যাটেনশন দেবে এবং প্রত্যেকটাতে করবে। এর আগে তোমার ছেলের কতগুলো অঙ্ক হলো গো? এক্ষুনি দাঁড়াও, একটা এক্সাম্পল দিই, আরো ভালো বুঝবে। এক্ষুনি বাচ্চাটা অঙ্ক করেছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ, সাবট্রাকশন করেছে, বড়ইং, হাতে ধরা বিয়োগ অঙ্ক। তার মানে একটা পুরো টানা পাতা দিয়েছি আমি ওকে, একটা করে অঙ্ক দিইনি, কিন্তু এখান থেকে শুরু করেছি, এখানে শেষ করেছি। তার কারণ আমি পরীক্ষার হলে থাকবো না, ও পরীক্ষার হলে এইরকম একটা কোশ্চেন পেপার পাবে, ওয়ার্কশিট পাবে, এই টোটাল ওয়ার্কশিটে ওকে অ্যাটেনশন দিতে হবে। এইটা অ্যাটেনশন দেবে, এটা অ্যাটেনশন দেবে, কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা অঙ্কে পুরোই অ্যাটেনশন দেবে। এতটা স্প্যান বাচ্চাটাকে ধরে রাখতে হবে। তার জন্য কিন্তু যখন অঙ্ক শেখাবো তখন থেকেই স্প্যান ধরে রাখার জায়গাটা তৈরি করব, না হলে কিন্তু একটা অঙ্ক করে আর বাচ্চা অঙ্ক করতে চাইবে না। কোশ্চেন পেপারে যখন বাচ্চার সামনে আসবে এতগুলো অঙ্ক, বাচ্চা ডিস্ট্রাক্ট হয়ে যাবে এবং টিচারের দিকে তাকাবে, বন্ধু বান্ধবের দিকে তাকাবে, গ্রুপ ক্লাসে অ্যাডজাস্ট করতে পারবে না। পরীক্ষার খাতায় কিন্তু ওর জানা সত্ত্বেও ওর পারফরমেন্স 0 হয়ে যাবে। এই যে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, আমার বাচ্চাটাকে পাশে বসিয়ে নিচ্ছি, আমি ইচ্ছে করলে ওকে দূরে সরিয়ে দিয়ে অন্য ঘরে দিয়ে ক্লাস নিতে পারতাম, কারণ
এটা নিচ্ছি কেন, ওর পরীক্ষার হলে ম্যাডাম থাকবে, স্টুডেন্ট থাকবে, সবার সামনে ও যেন মনোযোগ দিয়ে ওর কাজটুকু করতে পারে। এই স্প্যানটাকেও কিন্তু আমি যখন প্ল্যানিং করব, আমার বাচ্চাকে ট্রেনিং করব, শুরু করব, তখন কিন্তু এই স্প্যানটাকেও বাড়ানো আমার মাথায় রাখতে হবে। বাচ্চাকে একদম 1-to-1 কোজি ঘরের মধ্যে নিয়ে গিয়ে কোজি এনভায়রনমেন্টে কাউকে ঢুকতে দেবো না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না, এই করে যদি আমি অ্যাটেনশন বাড়াতে চাই, তাহলে কিন্তু বাচ্চার পারফরমেন্স এইরকম সিচুয়েশনে যখনই তৈরি করব তখনই কিন্তু পারফরমেন্স আসবে। আদারওয়াইজ যদি আমি নর্মাল এনভায়রনমেন্টে ফেলি, বাচ্চাকে নিয়ে যাই, তাহলে কিন্তু বাচ্চা ওইখানে রেসপন্স করবে না, তখন বাচ্চার পারফরমেন্স অনেক পুয়ার হয়ে যাবে। তার কারণ ও এত ডিস্ট্রাকশন নেবে না। বাচ্চা এই যে এখনো দেখো অ্যাটেনশন দিচ্ছে না, এদিকে তাকাচ্ছে, আমি তখন পিঠে দেখো আমি ওকে এরকম পিঠে হাত বোলাচ্ছি, দেখে নে। ওর পিঠে কিন্তু আমি এরকম ভাবে বলছি যাতে ও অ্যাটেন্টিভ হয় খাতায়। এই করতে করতে এমন একটা লেভেল হবে ও কিন্তু নর্মাল ক্লাসরুম সেটআপে পরীক্ষা দিতে পারবে। সেখানে কিন্তু পেরেন্টেরও পাশে থাকতে হবে না, আমাদেরও পাশে থাকতে হবে না, ও কিন্তু যে কোনো এনভায়রনমেন্টে ওর নিজের মিনিংফুল অ্যাটেনশন যেটুকু দরকার সেটুকু অ্যাটেনশন দিয়েও কাজ করতে পারবে। ওর পারফরমেন্স মোটামুটি একটা স্টেবল জায়গায় আসবে। তাই জন্য আমি যখন ট্রেনিংটা করব, তখন আমার মাথায় কিন্তু এইসব জিনিসগুলো একদম সাজানো থাকবে। আমি বাচ্চার জন্য টিচিং প্ল্যান করব যখন, তখন এরকম ভাবে এনভায়রনমেন্টটা কিন্তু আমাকে মক এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে। পরের পয়েন্ট, বাচ্চা রাবারে হাত দিচ্ছে, রাবারটা সরিয়ে নিলাম। বাচ্চা পেন্সিলে হাত দিচ্ছে, পেন্সিলটা সরিয়ে নিলাম। এটা অনেক মারা করো, কখনো করো না। রাবারে হাত দিচ্ছে, রাবারটা টেবিলের ওপরই রাখো, আর বলো হাত দেবে না, কাজটা শেষ করো। এই যে কাজটা শেষ করো, কাজটা শেষ করো, ওর কানে রিঙ্গিং হবে। ও কিন্তু আজকে হয়তো কাজটা করতে গিয়ে 3বার উঠে পড়বে বা 3বার অন্যদিকে তাকাবে, কালকে কিন্তু একবারও অন্যদিকে তাকাবে না। ওর কাজটা শেষ করার পরে ও কিন্তু অন্যদিকে অন্য কোথাও যাবে। পরের পয়েন্ট পড়ো। Number 4, removes clothing before sitting on the toilet. বলো। মানে ক্লথ সে রিমুভ করবে যখন টয়লেটে বসবে, তার আগে সে ক্লথ রিমুভ করবে, সরাবে। টয়লেট করবার আগে নিজের জামাটাকে রিমুভ করে টয়লেটে বসতে পারে। বাবু টয়লেট পেয়েছি, আই শিগগিরই প্যান্টটা খুলে দিই। কার কার অভ্যেস আছে? সব চুপ, তার মানে সবাই করে। তুমিও করো নাকি? না, নিজেরটা নিজেই করে। দিদি এটা এখানে কমলার একটু গাছ? বলতে চাই। দিদি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, গুড ইভিনিং। ব্যাপার হলো আমার বাচ্চা, হ্যাঁ, মানে একটা সার্টেন পোর্শন পর্যন্ত কিন্তু প্যান্ট রিমুভ করতে হয়, তাই না? সে সেটা না বুঝে মানে কি বলে টয়লেট হলো, তো দৌড়ে গিয়ে মানে প্যান্ট পুরোটা খুলে দৌড় দিয়ে ওয়াশরুমটা লক করে তারপর বসে যায়। তার মানে হচ্ছে এই যে একটা সার্টেন পোর্শন পর্যন্ত যে প্যান্টটা নামাতে হবে, এতটুকু পেশেন্স সে রাখে না। বা এটাকে কিভাবে আরেকটু একদম টোটালি এইখানে জামা কাপড় খুলবো না, টয়লেটে যাব, দরজা বন্ধ করব, তারপরে জামা কাপড় খুলবো, না হলে আমি খুলতে দেব না। সে টয়লেটের ভিতরে গিয়ে খুলবে, কিন্তু একদম তাও টয়লেটের মানে ভেতরে যাবে, দরজা বন্ধ করবে, প্যান্ট খুলবে, টয়লেট করবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে যে একটা কি বলে যে প্যান্টটা থাকবে সাথে, হ্যাঁ, তারপর সে করবে। তুমি অর্ধেকটা নামিয়ে টয়লেট হ্যাঁ, করানোর হ্যাঁ, কথা বলছো, এটা জি। যদি অভ্যেস করাও, প্রথম স্টেজে কিন্তু প্যান্টটা পুরোটা খুলে টয়লেট করবে, তারপরে কিন্তু অর্ধেকটা খুলে টয়লেট করবে। এটা হচ্ছে আমাদের টেকনিক। তুমি যদি একটা স্টেপ অফ করে দাও, সেটা যদি বাচ্চা নিতে পারে ওকে, যদি না নিতে পারে তাহলে কিন্তু অসুবিধা হবে।
বুঝতে পারছো দিদি ব্যাপারটা? আমার বেবি আর যেটা করে বেবিটা করে একটু কি, ও একটু প্যান্টটা পয়েন্ট করবো খুলে, একটা। তো অর্ধেক খুলে না, পুরাটাই খুলে মেঝেতে রেখে দেয়, মেঝেতে রেখে দেয়, টয়লেটের মেঝেতে। টয়লেটের মেঝেতে রেখে দেয়। কিন্তু আমরা তো চাই ও অর্ধেক নামাক, আমি এটা ট্রেন্ড আপ করছি, কিন্তু হ্যাঁ পুরাটা টয়লেটের খুলে মেঝেতে মেঝেতে রেখে রেখে দেয়। টয়লেট করছে, সেটা যখন ও নিজে করে, এবার আসো, আর খুলো না, এবার বসো, আর খুলতে হবে না, হাঁটুর নিচটা নামিয়ে এবার টয়লেট করো, তারপর প্যান্টটা পরো, আর নামাতে হবে না প্যান্ট, এই ওই যে ইনস্ট্রাকশন। ওটা রাখতে চায় না পুরাটুকু। না, এটা ওর অভ্যেস হয়ে গেছে। এবার ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে তুমি প্যান্টটা ধরে ওই পর্যন্ত নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে এবার প্যান্টটা ধরে রাখবে, আর নামাবো না, আর নামাবো না। ও তো এটা জানে না যে আর নামাবো না, এই ওয়ার্ডটা জানে না তো। কোনটাকে নামানো বলে, কোনটাকে আর বলে, কোনটাকে নামাবো না, তো মা বলছে, আমি বুঝতে পারছি, কিন্তু কি নামাবো না বলো? বুঝতে পারছো জায়গাটা কোনটা? বুঝতে পারছে না আচ্ছা প্যান্ট, হ্যাঁ তো ওই জন্য হ্যাঁ, ফিজিক্যাল প্রম্পটিং প্যান্টটা আর নামাবে না। ব্যাস এইটুকু, আর নামাবো না, এইটা প্রম্পট দাও। আচ্ছা দিদি আমার একটু বলি, ওই আমার বেবি যখন মানে পিশু করে তখন সে পুরোটা খুলবে না, মানে আমরা মানে যেরকম হাফ পোর্শন খুলে করে ওভাবেই করে, কিন্তু তারপরে ধর বসার পরে মনে হলো ও পাতু করবে বা ওর যদি পাতু পায় পুরোটা খুলে ফেলবে, বসার পরে সে পুরোটা খুলবে। তো ওটা আসলে আমি যখন ও ছোট ছিল, যখন আমি ও পাতু করতো, আমি ওর পুরোটা প্যান্টি খুলে দিতাম যখন সে বড় বাথরুমটা করতো আর কি। তো যখন এখন যেমন সে বড় হচ্ছে, তো আমি ভাবছি যে পুরোটা সে না খুলে করবে। তো এখন কি ও, কিন্তু ওকে এটা আমি রাখতে পারি না, সে যখন বড় বাথরুম করবে তখন সে পুরোটা খুলে ফেলতে চায়, কিন্তু যখন পিছু করে তখন আবার সে পুরোটা খুলে না। এটা আচ্ছা কি একটা কথা বলো, হ্যাঁ, ও যদি বড় বাথরুম করে, ও যদি পুরোটা খুলে করে, তাহলে তোমার অসুবিধা কোথায়? না ওই যে ও বড় হচ্ছে যে আস্তে আস্তে মানে বড় পুরোটা খুলে বড় করবে। বাথরুমটা কি ও এর বাইরে করে, বাথরুমের বাইরে না করে, না না, টয়লেটের বাইরে করে? ভিতরে হ্যাঁ, ভিতরেই করে। টয়লেটের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে ও পুরো জামা খুললো কি খুললো না, এটা ওর পার্সোনাল ম্যাটার। আচ্ছা আচ্ছা। তুমি যদি ওখানে ওকে ইন্টারফেয়ার করো, তাহলে এটা কিন্তু অনধিকার চর্চা হয়। আমার বাচ্চা বড় হচ্ছে, তার কোনো পার্সোনাল জায়গা আছে, দরজা যদি বন্ধ করে ও ড্রেস রিমুভ করে, আর দরজা খোলার মানে বেরোনোর আগে যদি ড্রেস পরে বেরোয়, সেখানে তোমার তো অসুবিধা হওয়ার কথা না। দিদি দরজা মানে খুলে ফেলে কিন্তু ড্রেস হাতে নিয়ে আসে, সাপোজ প্যান্টটা সে হাতে নিয়ে এসে বেডে বসে আরাম করে তারপর পরে, এখান থেকে কিভাবে বের করে আনবে? এই জায়গাটা বন্ধ করো, টয়লেটের এখানে দরকার হয় কোনো একটা টুল বা কিছু রেখে দাও। ও যদি দাঁড়িয়ে আমি ওটাই পড়তে করি দিদি, টুল রাখি একটা, টুলে বসে তারপরে প্যান্টটা পরে। এবার দাঁড়িয়ে পড়তে অনেক সময় পাটা ঢোকাতে গিয়ে অসুবিধা হয়, হ্যাঁ। এবার টুল একটা কোণে রেখে দাও, ওই টুলটাকে একটু উঁচু টুল, ওই টুলটাতে ও বসে প্যান্টটা খুলে ওই টুলটার ওপরই রাখবে, রেখে ওর বাথরুম করে শেষ করে ও ওয়াশ টোয়াশ করে এসে ওই টুলটার মধ্যে বসে প্যান্টটা পরবে, তারপর বাথরুম থেকে বেরোবে। দিদি আরেকটা জিনিস, আচ্ছা এটা অবশ্য পরে আসবে, ওয়াশিং এর ব্যাপারটা থাকাটা বোধহয় পরে আসবে, আমরা আসছি। ওয়াশিংটা পরে আসবে। এবার বুঝতে পারলে কোন জায়গাটা কি করতে হবে? জি জি। আচ্ছা নাম্বার 5 বলবো দিদি? বলো। আচ্ছা, গোজ টু দ্য টয়লেট হোয়েন রিমাইন্ডেড, যখন মনে করে দেওয়া হয় সে নিজে থেকে টয়লেটে চলে যায়। হুম, 3 বার করে দেবো। আরেকবার বলো, 3 বার করে লিখতে গোজ হবে। টু দ্য টয়লেট হোয়েন রিমাইন্ডেড। গোস টু দ্য টয়লেট, টয়লেটে যাবে যখন রিমাইন্ড করবে, তারপর টয়লেটে যাবে, তাই তো? হুম। টয়লেটে যাওয়ার আগে রিমাইন্ড করবে। দেখো লিখছে, দেখো শুধু অ্যানিমেল সাউন্ড, হাত সরিয়ে দাও, নিউ স্পেলিং লেখ, লাইনটাকে মেনটেন করে লিখবি। ক্যাট, ক্যাটের সাউন্ড কে কি বলে ভালো করে বল? হ্যাঁ, মিউ, মিউ স্পেলিং লেখ, মিউ। ক্যাট মিউ মিউ করে না? আগে তুই হু রোর, লায়ন রোর, সে আমিও জানি, কিন্তু আগে মিউটা লেখ।
তুমি বলছো সাউন্ড জানে না, হু রোর হলো কি করে? নিউ স্পেলিং লেখ। এবার বুঝতে পেরেছো? 3 বার করে কেন লেখাচ্ছি? সেন্টেন্সে যাব, অতটা স্প্যান ধরে রাখতে হবে। তাই কিন্তু ওয়ার্ড লেভেল থেকে, ওয়ার্ড লেভেল, লেটার লেভেল থেকেই কিন্তু আমি ওই একটা টানা লাইন স্প্যান ধরে রাখার অভ্যেসটা তৈরি করি। কার সাউন্ডকে বলে মু। ডবল বলতে হবে কেন? মৌ মু 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 এম। এটা হচ্ছে ব্লেন্ডিং সাউন্ড। ধরো আমি মু বলবো কি করে? ম, ম মানে উ, ও, মু। আমি সাউন্ডটা বললাম, বাচ্চা কিন্তু এই সাউন্ড যদি আমি রেডি করে দিই তাহলে কিন্তু বাচ্চার কাছে স্পেলিংটা খুব ইজিয়ার হয়ে যাবে। ও সাউন্ডটা ফলো করে স্পেলিংটা লিখতে শুরু করবে। না হলে কয়েক হাজার কোটি বানান রয়েছে। আমার ব্রেনের এরিয়া স্মল, আমার ব্রেনের মধ্যে গ্যাপ স্মল, ব্রেনের স্টোরেজ স্মল। কয়েক হাজার কোটি স্পেলিং স্টোর করতে বাচ্চা পারবে না, তাই স্পেলিং মিস্টেক হয়। যে কোনো বাচ্চা, শুধু অটিস্টিক বাচ্চাকে কথা বলছি না আমি, যে কোনো বাচ্চাকে ব্লেন্ডিং দিয়ে যদি তুমি তুলিয়ে দিতে পারো, ব্লেন্ডিং একদম প্রথমে যখন এবিসিডি লেখাচ্ছ তখন থেকে, তাহলে কিন্তু স্পেলিং এ কোনো সমস্যা হবে না। বুঝতে পারলাম? দিদি আমি বুঝতে পারিনি ব্লেন্ডিং সাউন্ড কোনটা বলছেন? দেখো, মু বলতে আমরা কি করে পড়াই? মু, এম ও ও মু। তাই এটা হচ্ছে রোট মেমোরিতে পড়ানো হলো। এবার কি এরকম ভাবেই আমরা স্পেলিংটা পড়াই। আমি রোট মেমোরিতে মুখস্থ করে স্টোর করিয়ে দিলাম। এবার আমি এটাকে ব্লেন্ডিং বলবো না, আমি এরকম ভাবে পড়াবো না, আমি পড়াবো মু। বাচ্চাকে বলবো মু লেখো, স্পেলিং মু কি করে হবে? ম, ম মানে এম, এম সেজ ম, উ মু, উ মানে ও, মু। বুঝতে পেরেছো? মিউ, মি ম, মায়ের সঙ্গে কি দিলে মি হয়? মা ই মি। ইউ মিউ, উই ডব্লিউ। বুঝতে পারছো? দিস ইজ কল্ড ব্লেন্ডিং। এম এর সঙ্গে ই ব্লেন্ড করলে মি হয়, তার সঙ্গে উ ডব্লিউ ব্লেন্ড করলে মিউ হয়। এই যে তিনটে লেটার ব্লেন্ডিং মিক্সড হয়ে তবে সাউন্ড তৈরি হচ্ছে। এই যে গ্রামাটিক্যাল কনসেপ্টটা আমার অটিস্টিক বাচ্চা বা আমার ছোট যে কোনো বাচ্চাকে কিভাবে দেব? আমি তোমাদের যদি গ্রামাটিক্যালি বলি তাহলে তোমরা বুঝবে, ওরা কিন্তু গ্রামারের রুলস ফলো করবে না। অথচ আমাকে প্ল্যানিং এমন রাখতে হবে যাতে ওদের গ্রামারের রুলসটা ওদের সাবকনসিয়াস মাইন্ড থেকে রেডি হয়ে যায়। দিস ইজ কল্ড ব্লেন্ডিং। একমাত্র ব্লেন্ডিং যদি প্রথম অবস্থায় তুলিয়ে দেওয়া যায়, আ আ ই ই এ এ, এ কাকে বলছি, ই কাকে বলছি, আ কাকে বলছি, অ কাকে বলছি, এই সাউন্ড গুলোকে ব কাকে বলছি। এই যে আমরা এবিসিডি শেখালাম, শেখানোর পরেই চলে গেলাম এ ফর অ্যাপেল। এ মানে কি, ফর মানে কি, অ্যাপেল মানে কি। এই টোটাল মানেগুলো আমি বাচ্চাদের কাছে ক্লিয়ার করি না। এ ফর অ্যাপেল কেন হবে? এ ফর অ্যাপেল না হলেও এ ফর অ্যান্ট তো হতে পারে। আমি মুখস্থ করিয়ে দিয়েছি, আন্টি মুখস্থ করিয়ে দিয়েছে এ ফর অ্যাপেল, বাচ্চাও বলছে এ ফর অ্যাপেল। আমি যদি বলি এ ফর অ্যান্ট, বাচ্চা নেবে না, স্বাভাবিক। এ মানে দিয়ে যা যা হবে সবই এ ফর হবে। A for and A for as, A for apple. দিয়ে স্টার্টিং ওয়ার্ড। তাই জন্যই কিন্তু আমরা A for B for C for B for ব স্টার্টিং ওয়ার্ড যত আছে সবগুলোই কিন্তু বি ফর। তুমি বলো বি ফর, বুলো বি ফর, বুকো বি ফর, যত ব সাউন্ড আছে। এই ডিসক্রিমিনেশনটা কি করে করবো? রোর, র, রো কি করে হবে? রো কি লিখেছে? রো লিখেছে।
আরও লিখেছে रोर এটা বুঝতে তারপরে তো বুঝতে পারছি रोर रोर ए তারপর রার আর কি হবে রোর এই সিনারি रोर রো रोक বললাম ক সিসেস ক रोर রর রর কি হবে রা রা উচ্চারণ কি হয় আর আর র কি করে হবে বল রা উচ্চারণ কি র হয় আর কি হবে তাহলে কি হবে আর নিজেরা নিজে বলছি তো আর লে এই যে ডিসক্রিমিনেশন আমি কিন্তু আর বললাম না র বলে যাচ্ছি র বলে যাচ্ছি র বলে যাচ্ছি এবার আর যে র হয় কমা দাও ওর মাথায় কিন্তু এটা ঢুকছে ও বারবার সিলেবল করার চেষ্টা করছে আর বলে 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 বোঝার চেষ্টা করছে এই র সঙ্গে কোন লেটারটা ম্যাচ করছে ব্লেন্ডিং বাচ্চা ব্রেন কিন্তু তৈরি করছে বোঝার চেষ্টা করছে যে র সঙ্গে কোন লেটারটা ম্যাচ হচ্ছে শব্দে রো ওটা হু ওর সঙ্গে কোন লেটারটা ম্যাচ হচ্ছে শব্দে এই শব্দের সঙ্গে লেটারের যে ম্যাচ যে মেল বন্ধন এটা কিন্তু বাচ্চার ব্রেন করছে আমি কিন্তু বাইরে থেকে ইনপুট দিচ্ছি ক্লু দিচ্ছি বাট আমি কিন্তু ওকে ধরে বেঁধে শেখাচ্ছি না এই মুহূর্তে কারণ আমি ওকে ফোনিক তুলে দিয়েছি প্রথম দিকে 3 লেটার ওয়ার্ডে অনেকটাই ব্লেন্ডিং রেডি হয়ে গেছে তবে কিন্তু বাচ্চা ওয়ার্ড লিখতে পারবে সেন্টেন্স লিখতে পারবে স্পেলিং লিখতে পারবে অনেকে বলে যে চৈতালিদির বাচ্চারা বেটার লেভেলের বাচ্চা ওরা রিডিং পড়তে পারে সব পড়তে পারে এই whereas আমার কিন্তু ছোট বাচ্চা আমি বেশি কাজ করতে পছন্দ করি কারণ আমি বাচ্চাদের একদম ব্লেন্ডিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু ধরে ধরে তুলি তো তার ফলে কি খুব অনায়াসে 6-7 বছর বয়সে কিন্তু ওরা নিজেরাই স্পেলিং করে নিতে পারে যে কোনো সেন্টেন্স পড়ে নিতে পারে চেষ্টা করে অন্ততপক্ষে খুব বড় সেন্টেন্স হলে একটু অসুবিধা হয় ওটাকেও শিখিয়ে দিই দুটো দুটো করে সিলেবেল করে কি করে অ্যাড করতে হয় সেই জায়গাগুলো কিন্তু ডেভেলপ হয়ে যায় এই ফোনিক ডেভেলপ করে দিলে রিডিং এর কোনো সমস্যা হবে না অটিস্টিক বাচ্চা ফোনিক রেডি করে দিলে স্পেলিং এর কোনো সমস্যা হবে না তাহলে হয় সমান কি হবে ও কি ভালো দেখাবো একটু পরে ও রিডিং করবে রিডিং এর কিছু এনেছে বই খাতা ইংরেজি বই থাকলে ইংরেজি বই না হলে হিন্দি পরে দেখা যাবে বলো পরের পয়েন্ট আচ্ছা নাম্বার 6 indicates by gestures or words when needed to use the toilet টয়লেট করতে যাবে বাচ্চা মুখে বলছে না অথচ ইন্ডিকেট করে জানতে পারছে মানে বোঝাতে পারছে যে আমি body টয়লেটে gesture যাব মাধ্যমে এ নন ভার্বাল বাচ্চার ক্ষেত্রে এটা অ্যাপ্রোপ্রিয়েট অটিস্টিক বাচ্চা যারা কথা বলতে পারে না তারা যেন ইন্ডিকেট করে বোঝাতে পারে মানে আমার যে কোনো ভাবে আমার কথা বলতে ইচ্ছে করছে না আমি যে কোনো ভাবে বুঝিয়ে দিলাম আমি টয়লেটে যাব সেটা পারছে কিনা দেখানো টয়লেটটাকে ফিল করতে পারছে কিনা বডি থেকে সেটা বোঝানো ডাক কিরকম সাউন্ড করে কোয়াক 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 ডাক কিরকম ভাবে ডাকে শুনেছিস না কোয়াক 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 কি হবে কোয়াক 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 দেখে না কোয়াক কি করে বল কোয়া কুইন কি স্পেলিং কোয়া কি ওয়া কুইনটা পুরো ক্লু দিয়ে দিলে আমি বারবার বলছি কোয়াক কোয়া আ কি করে হবে আ আমব্রেলা আহ আ আহ ওয়া দেখো আমি কিন্তু বানান বলে দিচ্ছি না মা ক্লু দিয়ে দিচ্ছে আমি কিন্তু মাকে স্টপ করে দিচ্ছি এটাকে বলে ক্লুইং আমি দেব না বাচ্চার ব্রেন তৈরি করুক ওয়াহ কোন সাউন্ড আহ ওয়া কি কোয়াক কোয়াক বানান লেখ এই না কোয়া আ ওয়া আমব্রেলা আমলে স্পেলিং কি তাহলে আ কি করে হবে আ ট্রাক আ ওয়া আটা কি হবে ট্রাক যেমন ডা আ কি হবে বলো
দিদি তারপর হচ্ছে নাম্বার 7 ইউ সেজ আ has Walk. দেখো ওই কিন্তু বলছে, ওর ব্রেনই কিন্তু বলছে, যতক্ষণ না ওর ব্রেন ওকে ইন্ডিকেট করবে ততক্ষণ তুমি প্রম দিয়ে ওর মাথায় গুলে ঢোকাতে পারবে না। যেমন ধরো এই প্রসিডিওরে কিন্তু তোমাদেরও পড়াচ্ছি, যতক্ষণ না এমডিপিএস টা তোমাদের হাতে তুলে দিলাম, এমডিপিএস ধরে না পড়ালাম, যত বড় বড়ই লেকচার দিই তোমাদের মাথায় ঢুকতো না। ঢুকতো? ঠিক সেম প্রসিডিওর। পরের পয়েন্ট পড়ো। number 7 didi has bowel control giving time enough to reach the toilet after indicating. ইন্ডিকেট করবে, করার পরে টয়লেটে পৌঁছবে, তারপরে পটি করবে, তার আগে পর্যন্ত পটিটাকে ধরে রাখবে। অনেকেই বলে যে দিদি দৌড়ে চলে গেল, পটি পড়তে পড়তে চলে গেল, এন্ড মুহূর্তেও ফিল করছে, তার আগে কিন্তু ফিল করছে না। এটাও হয়। কেন হয়? কেন হয়? ইচ্ছে তার করে মানে যায় না। কি? হয় ওর অ্যাটেনশন দিচ্ছে না, ব্রেন থেকে, ব্রেনটা থেকে ও অন্য জায়গায় চলে আছে, নয় নিউরোলজিক্যাল এরিয়া থেকে ওকে সিগন্যাল দিচ্ছে না, ওর বডি ওকে সিগন্যাল করছে না ব্রেনকে। দিদি অনেক নরমাল বেবি তো দেখেছেন এরকম করে আটকায় রাখে। হ্যাঁ বলো। অনেক নরমাল বেবিকে দেখেছি মানে একদম লাস্ট এন্ড পয়েন্টে দৌড় দেয়, যে মানে পিসু পেয়েছে বলে দেখা যায় লাস্টের দিকে একটু করেই দেয়। মানে নরমাল আমার বোনের বেবিটাকে আমি দেখেছি, সে যেতে চায় না, চাপাচাপি করে, একদম লাস্ট মোমেন্টে দৌড় দিয়ে যায়, দেখা যায় একটুখানি করে দেয় বাইরে। এক্স্যাক্টলি এই জায়গাটা ট্রেন করতে হবে। তার মানে কি ব্রেন হয়তো মানে বডি হয়তো ব্রেনকে ইন্ডিকেট করছে বাবেল পাচ্ছে, ব্রেন কিন্তু রিসিভ করেছে কিন্তু এক্সপ্রেস করতে পারছে না। মানে আমার বাবেল পাচ্ছে, আমি কি করবো এই মুহূর্তে? বুঝতে পারছো? এই এক্সপ্রেশনের জায়গায় এক্সপ্রেশনে আমার বাবেল পাচ্ছে, আমার ব্রেনকে ইন্ডিকেট করেছে, আর আমার ব্রেনই প্রথম হতে পারে আমার ব্রেনই রিসিভ করছে না, আমার ব্রেন আছে অন্য জগতে, আমার ব্রেন বুঝতেই পারছে না আমাকে, আমার বাবেল পাচ্ছে, আমাকে ইন্ডিকেট করা হচ্ছে। প্রসেসিং দেখো, আমার বাচ্চাদের এই প্রসেসিং এর জায়গায় প্রবলেম। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে ব্রেন ইন্ডিকেট বাবেল পাচ্ছে, আমার স্টমাক ইন্ডিকেট করছে। এবার রিডিং পর, বাবেল পাচ্ছে, আমার স্টমাক ইন্ডিকেট করছে, করার পরে আমার ব্রেনও বুঝতে পারছে, কিন্তু কি করতে হবে সাথে সাথে? এই রেসপন্সটা পাচ্ছে না, এই ডিসিশনটা ব্রেন থেকে দিচ্ছে না। মোটরকে দিয়ে দেবে তো ব্রেন যে তোমার এক্ষুনি বাউল পাচ্ছে, তুমি চলে যাও, এটা টয়লেটে যাও, এই রিসিভিং এর এরিয়া সমস্যা হচ্ছে। তার মানে দেখো আমাদের কতগুলো এরিয়া, প্রসেসিং এর এরিয়া গুলো যখন সমস্যা তৈরি হয় তখনই কিন্তু আমার বাচ্চার মধ্যে হয় অটিজম, নয় মেন্টাল রিটার্ডেশন, নয় আদার্স কোনো প্রবলেম থাকে। এটা শুধু আমার বাচ্চার মধ্যে না, ধরো আমার আজকে সেরিব্রাল অ্যাটাক হলো বা কিছু, আমার এই রিসিভিং এর জায়গা, এক্সপ্রেসিং এর জায়গা, আমাদেরও কিন্তু এই জায়গায় মোটর এরিয়া গুলো বা এই প্রসেসিং এরিয়া গুলো নষ্ট হয়ে যাবে, ব্রেন থেকে যেতে পারে যে কোনো মুহূর্তে, শুধু কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে নয়। সুতরাং আমাকে ট্রেনিং তো দিতেই হবে, সেই মুহূর্তে সেই ভদ্রলোককেও ট্রেনিং দিতে হয় কি করে টয়লেট কন্ট্রোল করতে হয়। আমরা যদিও সিস্টেম জানি না বলে হাগিস পরিয়ে রাখি, টয়লেট কন্ট্রোলিং নেই, একদম ব্রেন থেকে অফ হয়ে গেলে তখন আর কিছু নেই, থেরাপির সাহায্য দেওয়া হয়। কিন্তু যদি থেরাপি না মানে রিসিভিং এর পার্টে প্রবলেম হয় তখন সেটাকে কিন্তু একইভাবে আমরা যেরকম আমাদের বাচ্চাদের ট্রেনিং করি তাদের ক্ষেত্রেও কিন্তু ওই একই ভাবে ট্রেনিং করে করে টয়লেট কন্ট্রোলের এরিয়াটাকে বাড়াতে হবে। এইচ কি হয়? এইচ কি হয়? হ্যাঁ, আই সেজি, আই কি বলে? আই সেজি, এইচ আই
হি ভাই কি হয় ভি ভি says এইচ আই হি ভি কি হয় ভাই ভাই ভি তাহলে কি হয় হেভ হেভি এইচ আই হি ভাই ভি হেভ এক ঘুষি মারো পশিগিরি বলো পরের পয়েন্ট আচ্ছা দিদি, নাম্বার 8 হচ্ছে হ্যাজ ব্লাডার কন্ট্রোল গিভিং টাইম এনাফ টু রিচ দ্য টয়লেট আফটার ইন্ডিকেটিং। ব্লাডার কন্ট্রোলটা বলো হ্যাজ ব্লাডার কন্ট্রোল গিভিং টাইম এনাফ টু রিচ দ্য টয়লেট আফটার ইন্ডিকেটিং। মানেটা কি বলো, আগেরটা তো আমি বলে দিলাম, এবার তুমি বলো। মানে এখন হচ্ছে ব্লাডার কন্ট্রোল করবে যত মানে ইন্ডিকেট করার পরে সে যতক্ষণ যাবে ওখানে মানে ব্লাডারটা কন্ট্রোল করতে পারবে, বাইরে পিছু করে দিবে না। এতক্ষণ হলো বাবেল এরিয়া, হুম এখন হচ্ছে ব্লাডার এরিয়া। হুম দুটো এরিয়া কিন্তু আলাদা, দুটো এরিয়ার প্রসেসিং আমি যখন অ্যাসেস করব এই প্রসেসিং গুলো অবজার্ভ করতে হবে কোন জায়গাটা সমস্যা হচ্ছে। বাবেলের ক্ষেত্রে ইনস্ট্রাকশন দিচ্ছে বাচ্চা, কিন্তু ব্লাডারের ক্ষেত্রে দিচ্ছে না। তার মানে কি একটা রিসিভিং যাচ্ছে, একই প্রসিডিওরে আরেকটা রিসিভিং আটকাচ্ছে কোথায়? ডিউ টু নিউরোলজিক্যাল কজ। নিউরোলজিক্যাল কোন কজ? ডিউ টু মোটর কজ, ডিউ টু প্রসেসিং কজ, কোন কজ? এতটা কনসেন্ট্রেট করে বাচ্চাকে দেখতে হবে। সব দেখেছি ম্যাডাম, হয়ে গেল কাজ শেষ। এবার বুঝতে পারছো কি কি দেখতে হবে? চোখটাকে খুলছে? হ্যাঁ কি না? জি দিদি। পরের পয়েন্ট পড়ো দিদি। দিদি 8 নাম্বারে যেটা, হ্যাঁ ব্লাডার কন্ট্রোল, ওইটাতে আমার বেবিটা দরজাটা লক থাকা অবস্থায় বাইরে থেকে শিশি করে দেয়। আরেকবার বলো। মানে বাউল কন্ট্রোল যেটা সেটা তো সে ভিতরে যাই, হ্যাঁ BWC ওটা ঠিক আছে, কিন্তু ব্লাডারের সময় সে কি করে, যেমন দরজাটা লক করা বাইরে দিয়ে, সে সামনে দাঁড়িয়ে, ও ছেলে বেবি সামনে দাঁড়িয়ে শিশি করে দেয়, আর খোলারও প্রয়োজন মনে করে না, মাঝে মাঝে, এটা সব সময় না। কেন হয় সে ওই যে রিসিভিং এর ব্যাপারটা বা এক্সপ্রেসিং এর বিষয়টা ছিল, কন্ট্রোলের বিষয়টা একেবারে লাস্ট মোমেন্টে হয়তো তার মনে পড়েছে, অথবা এটা বিহেভিয়ারাল ইস্যুর সাথেও কানেক্টেড থাকতে পারে। না সেটার জন্য নয়, মোস্ট অফ কি তুমি দরজাটা খুলে দাও? না না, কখনোই আমি ওর এই ব্যাপারগুলোতে কখনোই হেল্প করি না, আমি শুধু হয়তো মাঝে মাঝে অবজার্ভ করি, কিন্তু সবসময় অবজার্ভ করারও সুযোগ হয় না আমার। হ্যাঁ ও এই টয়লেটিং এর ব্যাপারটা ও সেলফ ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু মানে করে না, মাঝে মাঝে হয়তো ওই যে ওয়াশরুমটা লক করা, সে সামনেই ইয়া করে দিল, হ্যাঁ পিসিটা করে দিল, এটা কেন করে, এটা পিছনে অ্যান্টিসিডেন্টটা আমিও পাইনি। এটা এটা কতক্ষণ অন্তর অন্তর করে কিবা কখন কখন করো? না এটা রিসেন্টলি এটা আবার দেখছি, কারণ ওর এখন একটা মেডিকেল ইস্যু তৈরি হয়েছে, হ্যাঁ ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটা ওর এটা হয়েছে, তো আমি ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ওর এখন মেডিকেশন চলছে, যেহেতু সে হয়তো 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর তার পিছে চলে আসতেছে, এই কারণেও এটা হতে পারে, কিন্তু আগে ছোটবেলায় সে এই কাজটা করতো। কি হয়? হেভেন। তোমার বাচ্চার এই ইস্যুটা দেখতে হবে, কেন করছে, যখন করছে তখন তার কি ঘটনা ঘটছে। এবার তার আগে ধরো এটা যদি সেলডাম কখনো কখনো হয়, সেই মুহূর্তে হয়তো অ্যাটেনশনের জন্য হলো, কিন্তু রেগুলার তো অ্যাটেনশনের জন্য হতে পারে না। ধরো 7 দিনের মধ্যে 5 দিনই অ্যাটেনশন অফ হলে, তাহলে এই অ্যাটেনশনটা বাড়াতে হবে। টয়লেটটাকে ততক্ষণ চাপা শেখাতে হবে যতক্ষণ না আমি দরজার লক খুলি, তারপরে গিয়ে বসাতে হবে। এই 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 কথাটাই আমি বলছিলাম, বাচ্চাটাকে একটা অঙ্ক শেখার মানে শিখিয়ে
পরপর এক পাতা যাতে স্প্যানটা ধরে রাখতে পারে এই অভ্যেসটুকু করলাম। এই যে সবাই বলে না স্প্যান বাড়াও স্প্যান বাড়াও, এক একটা কাজে এক এক রকম স্প্যান দরকার, কোনো কাজে অল্প স্প্যান, কোনো কাজে খুব ডিপ স্প্যান। এই কতটা সময় ধরে আমি স্প্যানটা ধরে রাখবো এই এরিয়াটা কিন্তু আজকে থেকেই আমার বাচ্চাকে তুলে দিতে হবে। তবলার ক্লাস এটা আজকে থেকেই তুলে দিতে হবে। টয়লেট করতে গেলে টয়লেটটাকে ধরে রাখতে হলে কতটা স্প্যান আমার রেডি করতে হবে, ধরে রাখতে হবে। এই স্প্যান ধরে রাখার জায়গাটা কিন্তু সমস্যা হচ্ছে তোমার বাচ্চার। আমি বুঝতে পারছি হয়তো রিকল হচ্ছে দেরি করে। এবার দেরি করে রিকল হলেও তার মানে কি আমি অ্যাটেন্টিভ থাকছি না? এবার আমাকে অ্যাটেন্টিভ হয়ে থাকতে হবে। এবার যেই মুহূর্তে টয়লেটটা পাচ্ছে সেই মুহূর্তে আমি দৌড়ে যাব, গিয়ে টয়লেট খুলে টয়লেট করব, তারপরে বেরোবো, তার আগে দরজায় করব না। এবার কি এই যে যখন দৌড়টা লাগায় তার আগে একদম পেছনে দাঁড়িয়ে থেকে একদম টয়লেট করবি না, বাথরুমটা খোলছে গিয়ে তারপরে গিয়ে টয়লেট করবি। ওই যে দমকানিটা দিলে সাথে সাথে কিন্তু কন্ট্রোলটা করলো ব্রেন থেকে। তার মানে কি ওর ওর ভেতরে ছিল না তো, যেই একখানা ধাতানি পেলো পেছনের দিকে তখন ও তোমার ধাতানিটা অ্যাটেন্টিভ হলো তো, সেই জি, মুহূর্তে আমি কিন্তু ওর অ্যাটেনশনটা চলে গেল তোমার ধাতানির দিকে, তখন কিন্তু ওর টয়লেটটা কন্ট্রোল হয়ে গেল। এবার ফোর্সে ঠেলে দিলে, দিয়ে গিয়ে টয়লেটে বসিয়ে দিলে। হালকা ফোর্স করলে বডি তো একটু ফাস্ট এগোবে, এবার ফাস্ট এগিয়ে গিয়ে টয়লেটে বসিয়ে দিলে, এবার কাট বলে এবার রিলিজ হয়ে গেল। তুমি এবার ক্যাজুয়াল হয়ে গেলে, ভয়েসটা মডিউল করে দিলে একটু হালকা, এবার করো। যেই বললো তখন রিলিজ হয়ে গেল, তখন আবার ওর মাইন্ডটা চলে গেল টয়লেটে, তখন কিন্তু ও টয়লেটটা করলো। বুঝতে পারলে? এই আমাকে প্র্যাকটিসটা কিন্তু 4-5 দিন করতে হবে। ম্যাম আমাকে বেশি কিছু বলতে হয় না, শুধু মুশফি মানে ওর নামটা ধরে একটু ধমকে সুরে বললেই ও দৌড় দিতে থাকে। তার মানে এটা কি সে বিহেভিয়ার ইস্যু শো করতেছে? না, তুমি যখন নামটা নিচ্ছ তখন ও ফিল করতে পারছে হয়তো, আমি তো বাচ্চাটাকে দেখিনি, তখন হয়তো ফিল করতে পারছে যে ও হ্যাঁ আমি টয়লেটে ঢুকিনি। হ্যাঁ, আগে পর্যন্ত ও তো ফিলই হয়তো করতে পারছিল না না টয়লেটে ঢুকেছি। মা ডাক দিল কেন, তাহলে আমি কি টয়লেটে ঢুকলাম না, তখন অ্যাটেনশন দিল যে হ্যাঁ সত্যিই তো আমি টয়লেটে ঢুকিনি। যা বাবা। দিদি এখানটায় একটু ইয়ে আছে রিমাইন্ডারের ব্যাপারে। আমার ছেলেটা ও নিচে গিয়ে বলতে পারে যে বাথরুম হিসু, আবার কখনো দেখা যায় যে বলে নাই, প্যান্ট একটু একটু হিসু বের হয়ে আসছে, আবার আমি কখনো রিমাইন্ডার দিই, আবার হঠাৎ রেয়ারলি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, করেই দেয়। তো এই সবে মিক্স চলে, এটা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করা যাবে যে সবসময় ও বলবে? কিছু শোনা যাচ্ছে না কেন? দিদি নেই, দেখছি না। কিছু শোনা যাচ্ছে না। দিদি কি আছেন? দিদি দিদি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, দিদি কিন্তু দেখা যাচ্ছে না। না কিন্তু লিস্টে তো দেখছি না, দিদি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। দিদি ডিসকানেক্ট হয়ে গেছে।
সাইদ ভাই কি আছেন? ওনাকে একটা তাহলে মেসেঞ্জারে কল দিতে হবে, দিদির সাথে যোগাযোগ করার জন্য। সাইদ ভাই আছেন? পড়ো পরের পয়েন্ট। No, no, ওই no না, no. পড়ো পরের পয়েন্ট। Run, run. Number 9, replaces clothing before leaving the toilet. করো। টয়লেট লিভ করার আগে আগে সে ক্লথ করে ফেলবে। Same, same. Good. Same, same. পরের পয়েন্ট পড়ো। এটাকে টাচ করো না। It replaces clothing before leaving the toilet. বলো। টয়লেট থেকে বের হওয়ার আগে সে ক্লথ পরে ফেলবে, কাপড় পরে ফেলবে। কজন করে? টয়লেট করে এসেছো? বাবু প্যান্টটা নিয়ে এসো, আমি পরিয়ে দিই। ম্যাক্সিমাম আমরা এটা করি। তারপরেই যখন হঠাৎ করে বাচ্চার এটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, তখন গিয়ে ওর মাথার উপর বজ্রপাত। হ্যাঁ, জামা কাপড় খুলেছিস কেন সবার সামনে? বাথরুম গিয়ে জামা কাপড় পরলি না কেন? এটা আমরা করে ফেলি। তারপর বাচ্চাকেই বকাবকি করি, বাচ্চা অবাক হয়ে যায়। কোনটা করব? এতদিন তো আমি এটাই করতাম, এটাই আমার অভ্যেস। হঠাৎ করে আমাকে আমার এই কাজটার জন্য বকা খেতে হচ্ছে কেন? বাচ্চা তো মেনে নিতে পারছে না, তখন ও রাগ দেখায়, তখন ও প্রবলেম বিহেভিয়ার শো করে। প্রত্যেকটা প্রবলেম বিহেভিয়ারের পেছনে কপি করতে বলেছি, শুনে শুনে লিখবি, কোনো কপি নেই, আগে শুনবি লিখবি। কি বলে বলতে দেবে? ও কি বলছে বলো তো? কপি করতে দাও, শুনে লেখ। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু প্রবলেম বিহেভিয়ার যখন শো করে, তখন কিন্তু আমরা যদি খুব মাইনিউটলি অবজার্ভ করি, তার পেছনে কিন্তু আমাদের অনেক ভুল ইনস্ট্রাকশন বা বাচ্চা না করব, কাজ করব না, ইচ্ছে করছে না, এই কারণগুলো তো থাকেই। এর সঙ্গে যথারীতি আমাদেরও কিছু ভুল ইনস্ট্রাকশন থাকে, যার জন্য কিন্তু বাচ্চার এই সমস্যাগুলো তৈরি হয়। পরের পয়েন্ট বলো। Number 10, removes clothing, sit on the toilet, eliminates and replaces clothing after washing, needs help for washing.
মানে Common. পুরো প্রসিডিউরটা সে বলো। ক্লথ Common. নিজে নিজে খুলবে, টয়লেটে বসবে, ব্লাডার বা বাউল ক্লিয়ার করবে, তারপর আবার আবার কাপড় পরবে এবং হাত ধুয়ে সে বের হবে। হাত ধুয়ে না, মানে পুরোপুরি ক্লিন হয়ে সে বের হবে। দেখো, আগে আমরা কিন্তু এক একটা স্টেপ করলাম, হ্যাঁ, এটা পুরোটা স্টেপ এখন একসাথে। দেখবো পুরোটা একসাথে বাচ্চা করতে পারছে কিনা। Motor. আমি যদি ফার্স্ট স্টেপ গুলো এক্সপোজারই না দিই, Motor. আগুন বন্ধ। তাহলে কি Imbalance. ওর কাছে এই পয়েন্টটা কোনোদিন করতে পারবে এটা আশা করতে পারি? আমরা ছোট্ট ছোট্ট স্টেপিং এ দেখো আমরা ওকে বাধা দিচ্ছি, করতে দিচ্ছি না, অভ্যেস করাচ্ছি না, আলটিমেট টোটাল কাজটাও করতে পারবে না। কিন্তু আজ থেকে যদি এই প্রত্যেকটা স্টেপ ওকে বুঝিয়ে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু কালকে ও কিন্তু এই জায়গাগুলো করতে পারবে। One. আজকে একটু আগে কথা, একটা স্টেপ শেখালাম এই বাচ্চাটাকে, দিস দ্যাট দিয়ে শেখালাম, আমি দোজ আর ওকে করাইনি। One. Bana. One. আমি দূরের ছবি এঁকে দিয়েছি, দ্যাট দিয়ে ওকে শিখিয়েছি, দিস দিয়ে ওকে শিখিয়েছি, দিস দিয়ে ওকে শিখিয়েছি। দোজটা শুধু একটা প্রম্পটিং দিলাম। কি প্রম্পটিং জানো? এটা দূরে কাছে, রুরালে দূরে থাকলে অনেকগুলো জিনিস দূরে থাকলে, অনেকগুলো জিনিস কাছে থাকলে কি হয়, Shop. এটা আমি ওকে গল্প ছলে বুঝিয়েছি। তারপরে করতে দিয়েছি দোষটা, কিন্তু আমি ওকে বলিনি। Shop. ওকে বলেছি দেখ দুটো জিনিস দূরে আছে, তাহলে কি হবে, দোষ। একবার বলেছি। দুটো জিনিস কাছে থাকলে কি হয়, দিস। এখানে দুটো জিনিস দূরে আছে, Sarak. তো দোষ। ও লিখেছে দোষ, আমি বললাম কটা জিনিস দূরে আছে, দূরে দুটো। দুটো থাকলে কি হয়, প্রথম যখন ইজ মানে আগে কাউন্ট কর কটা আছে, একটা। একটা আছে মানে ইজ লিখবো। এবার কাউন্ট কর কটা আছে, দুটো আছে, তাহলে কি হবে, আর হবে। পুরো এক পাতা কিন্তু দোজ আর করে করলো। Lala. ও কিন্তু বুঝে গেল দুটো জিনিস থাকলে আর লিখতে হয়, একটা জিনিস থাকলে ইজ লিখতে হয়। এবার যখন ওকে এম ইজ আর পুট করা শেখাবো, আমার কিন্তু তখন টাইম বেশি লাগবে না, না আধা ফাধা নাই, কারণ এই কনসেপ্টটাই কিন্তু দিস আর দ্যাট ওয়ার্ড লেভেল থেকে সেন্টেন্স লেভেলে যাওয়ার ফার্স্ট স্টেপ। এখানেই কিন্তু আমি ওর কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিলাম। ও কিন্তু আরেকটা স্টেপ নিজের ব্রেন থেকে তৈরি করবে। আমি ওকে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখলাম, তৈরি করার জন্য স্পেস দিলাম। এবার না পারলে ওখানে আমি সাহায্য করব, কিন্তু আগে আমি দেখবো পারছে কিনা। ছাড়তে হবে, এই যে ছাড়ার জায়গাটা, আমার বাচ্চা বড় হয়ে গেছে, ওকে ছাড়তে হবে। ও কিন্তু হাঁটাচলা করছে, বসতে পারছে, উঠতে পারছে, প্যান্ট খুলতে পারবে না, জামা খুলতে পারবে না, নিশ্চয়ই পারবে। আমাকে এবার সুযোগ দিতে হবে, তবে তো ও খুলবে, তবে তো ও পুরো কাজটা শেষ করবে। আজকেই যদি সুযোগগুলো না দিয়ে আমরা করে দিই, তাহলে একটা সময় ওর কাছে আশা করতে পারি না পুরো কাজটা ও একা করবে, কারণ তাতে ওর এক্সপোজার পায়নি। তারপরে কি, ওর স্প্যানটাও বাড়েনি, ওর ইচ্ছেই করবে না কাজ করার প্রতি। দিদি, বলো। আহিয়ানকে হচ্ছে আমি মানে ক্লথ পরানো, নিজে নিজে পরানো আর খোলাটা আর কি ট্রেনিং করছিলাম। তো এখন যেটা হয়, ও কিন্তু হুটহাট করেই যখন তখন প্যান্ট খুলে ফেলে। কি করব, বন্ধ করে দিব শেখানো প্যান্ট খোলা? কেন? যে খুলে ফেলে যখন তখন, এখন পারতেছে নিজে নিজে টান দিয়ে ঠুস করে খুলে ফেলে। তুমি যখন প্যান্ট খোলা শিখিয়েছো, কোথায় শিখিয়েছো? মানে আমার রুমে ফার্স্ট তো ওর ওটি শিখিয়েছে, আমি দেখেছি ওর কাছ থেকে, তারপরে আমি এখন প্র্যাকটিস করি। কে শিখিয়েছে? ওর যে ওটি আর কি, থেরাপিস্ট শিখিয়েছে আর কি। থেরাপিস্ট কোথায় শিখিয়েছে? আমার বাসায়। তোমার বাসায় খুলে, কিন্তু যখন যখন ওর ওর ইচ্ছে প্যান্ট হলো খোলা, খুলে ফেলে। যখন ওর প্যান্ট চেঞ্জ করা শিখিয়েছিলেন ওটিস্ট, তখন কি একটা গামছা র‍্যাপ করে নিয়ে শিখিয়েছিলেন? না, ও তো ডাইপার পরে, ডাইপার পরা ছিল, ডাইপার খুলেনি, বাট প্যান্ট খুলে ফেলে। যখন আমি প্যান্টটা খোলার চেষ্টা করছি,
গাছ আর তখন কি তার আগে একটা গামছা র্যাপ করে প্যান্টটা খোলানো শিখিয়েছি? না। মাইন্ড ইট। এরপর ট্রায়াঙ্গেল আমার বাচ্চা কি শিখেছে? আমার ঘরে জামা ছাড়ছি, আমার ঘরে আমার মাও আছে, আমার ওটিস থেরাপিস্টও আছে, এটাও একটা গাছ না? আরো কোনো লোক যদি থাকতে পারে, পারে তো? আর হুম হুম। তাহলে আমার কাছে ইনফরমেশন এলো না। প্যান্টটা ছাড়তে হলে ওটিস ভেবেছেন ভেতরে তো ডাইপার পরাই আছে, কি অসুবিধা? এবার স্লিপিং লাইন কর। এবার এখানে একটা টিক। একটু মডিফাই করো, প্যান্ট ছাড়ার আগে গামছা পরাও। আগে গামছা পরে নিয়ে এবার প্যান্টটা চেঞ্জ করি, বুঝছো? গাছটা আর না হলে কারোর সামনে নয়। আচ্ছা আচ্ছা। দরজা বন্ধ করে একদম বাথরুমে আমি জামা কাপড় খুলতেই পারি, সেটা আমার পার্সোনাল এরিয়া, কেউ থাকবে না, বাইরে জামা প্যান্ট কিন্তু সেটা আলাদা। প্যান্ট খোলা শেখাতে হলে ফার্স্ট আগে গামছা র্যাপ করতে শেখাও, গামছা পরি। কারণ আচ্ছা আচ্ছা। এমন কোনো সিচুয়েশন থাকবে সবার সামনে হয়তো আমার জামা খুলতে হবে, আর কোনো রুম থাকবে না বা কিছু, সেক্ষেত্রে বাচ্চার অসুবিধা হবে। আগে গামছা পরে নি, এবার প্যান্টটা খুলি, তারপরে প্যান্ট পরে তারপরে গামছা খুলি। কিন্তু এমনিতে দিদি আমি কখনো মানে ডায়াপারটা কারোর সামনে ওপেন করি না, একেবারেই ও সিক্রেটে মানে খুলি। তোর কি বাড়ি যাওয়ার সময় হয়েছে যে বাড়ি যাবি? সময় সবগুলো দাও। এই হচ্ছে ব্যাপার। সময় সময় দেখো, একটা কাজের প্ল্যানিং করতে গেলে, কোন একটা কাজ শেখাতে গেলে আমাকে কিন্তু সমস্ত কিছু মাথায় রাখতে হবে, কারণ আমি বাচ্চাকে ঠিক যেভাবে শেখাবো বাচ্চা কিন্তু ঠিক সেভাবে নেবে। আমি যদি শেখানোর ক্ষেত্রে কোনো একটা স্টেপ মিস করি, বাচ্চার ব্রেনেও কিন্তু সেই স্টেপটা ফাঁকাই থাকবে। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্টেপ যেন বাচ্চার কাছে ক্লিয়ার থাকে। করম বুঝতে পারলাম? করম জি দিদি। এবার এখন কি হবে, এখন তোমার বাচ্চা যখন প্যান্ট খোলা শিখে গেছে, এখন করতে হবে নতুন করে আমাকে গামছা পরে প্যান্ট খোলা শেখাতে হবে। আমি আচ্ছা। যদি প্রথমে শিখিয়ে দিতাম তাহলে হয়তো আর দুটো দিন প্যান্ট খুলতে টাইম লাগতো, কিন্তু একসাথে কিন্তু গামছা কি করে জড়াতে হয়, কি করে গামছাটা কন্ট্রোল করে রাখতে হয়, কি করে প্যান্টটা খুলতে হয়, কি করে গামছা কন্ট্রোল অবস্থায় প্যান্টটা পরতে হয়, তারপরে কি করে গামছাটা খুলতে হয়, এতগুলো কাজ কিন্তু থ্রু মোটর ওর ব্রেনের শর্ট টার্ম মেমোরি এবং করতে করতে ড্রিলিং এর ফলে যেটা লং টার্ম মেমোরিতে ট্রান্সফার হয়ে বসে যেত। বুঝতে পারলাম? জি দিদি। পরের পয়েন্ট পড়ো। পরের পয়েন্ট পড়ো। নাম্বার 11 goes to the toilet independently, নিজে নিজে টয়লেটে যেতে পারে। এই জায়গাটা বোঝানোর কিছু আছে? সবার কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না? সবার কাছে ক্লিয়ার? একদম পুরো কাজটা করে ঠরে আসবে। পরের পয়েন্ট পড়ো। Number 12 uses only a urinal or toilet for urination. কোথায় কি করবে? টয়লেটটা কোথায় করব? পটিটা কোথায় করব? যেখানে সেখানে টয়লেট করা যায় না। এই যে কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে, বাচ্চা ইউরিনালেই গিয়ে টয়লেট করবে, ইউরিনালে পটি করতে বসবে না। বুঝতে পারলাম? পরের পয়েন্ট। Number 13 flushes the toilet after use. টয়লেটে তো গেলাম, টয়লেট তো হলো, টয়লেট হওয়া পর্যন্ত সমস্ত কাজ নিজে নিজে করলাম, এবার টয়লেট করার পরে ফ্লাশটা কি করি?
তুই টয়লেট করে চলে আয়, ফ্লাশটা আমি করে দিচ্ছি। প্রথম থেকেই তো আমি করে দিলাম, কেন ওই ওর হাতটা ধরিয়ে যদি ফ্লাশের বোতামটা নামানো যায়, তাহলেই তো ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে কাজটা শেখানো হয়ে গেল। ওর হাতটা দিয়েই মগ দিয়ে জল তুলে টয়লেটে ইউরিনালে জল দিয়ে দিলাম, সেটাও তো ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে কাজটা হয়ে গেল। রোজ এটা করতে করতে একদিন মুখে বললেই হবে কি রে টয়লেট করেছিস, মগ দিয়ে জল দে, কারণ ও তো শিখেই গেল যে টয়লেট করার পর মা রোজই আমার হাতটা ধরে মগটা নিয়ে জলটা তুলে জলটা দেন। এটা ওর লং টার্ম মেমোরিতে বসে গেল, ও কিন্তু মার অ্যাক্টিভিটি দেখে শিখলো। স শ ফর ফ না স ঠিক আছে ফর লেখ ফ ফর হ্যাঁ ফর কি ফ ফ এই বাবা স ঠিক আছে শ স এটা না ফর। স ঠিক ছিল তো ফর ফর পিঠ ফাটিয়ে দেবো, না হলে কাজ শেষ না হলে যাবি না। তো কাজ শেষ হয়েছে, হয়ে গেছে বলো। স দিদি নাম্বার 14 হচ্ছে হ্যাজ ব্লাডার কন্ট্রোল এট নাইট, ঘুমের মধ্যে ব্লাডার কন্ট্রোল মানে পিছু করে দেয় কিনা। রাত্রেবেলা টয়লেট করছে কিনা, বিছনা ভেজাচ্ছে কিনা। কটা বাচ্চা ফর রাত্রে টয়লেট করে না, বিছানায় টয়লেট করছে কিনা, ফর এই জায়গাটা বুঝতে হবে। ঘুমের ঘোরে সাবকনসিয়াস মাইন্ড থেকে এমন জায়গায় চলে গেলাম যে আমার টয়লেট পেয়েছে, আমার ব্লাডারটা ভরে গেছে, আমার ব্রেনকে ইনস্ট্রাক্ট করছে না, আমার আর ঘুম আসছে না, আলটিমেট টয়লেটটাকে রিলিজ করে দিলাম। ফর কর কি করে কর এইটাকেও কিন্তু বোঝানো শেখাতে হবে বাচ্চাকে। তাহলে দিদি এখানে একটা ব্যাপার বলি, মানে ও মাশাআল্লাহ এখন আপনার টয়লেট যেমন আমি একটা টাইম পর পর এমনিতে ওকে আমি নিয়ে যাই, আবার যখন দেখা যায় ওর পিছু পেয়েছে ও আবার যায়, মানে মানে ও জাগা অবস্থায় এরকম কখনো এখন হয় না, মানে এখন হয় না তো, এখন 8 চলছে যে ও বাইরে করে দিয়েছে। কিন্তু ঘুমের মধ্যে যেটা হয়, আমি ধরেন বেডে চলে গেলাম 10:30 বা 11টায়, এখন ও সজাগ আছে ধরেন 12টা 12:30 পর্যন্ত, আমি একটা নির্দিষ্ট যেহেতু ডিনার করেছে ধরেন 10টার মধ্যে পানি টানি খেয়েছে, তো ওকে যদি আমি ফ্রিকুয়েন্টলি নেই টয়লেটে, ধরেন ঘুমের আগেও 3বার করে ফেলেছে পিসু, তাহলে হয়তো সে ঘুমের মধ্যেও করে না। কিন্তু যদি এরকম হয় যে সে খুব আর্লি শুয়ে গেছে এবং এসে ঘুমিয়ে গেছে, ও যেটা হয় মাসে 1বার বা 2 মাস এরকম হয় যে তখন দেখা যায় ঘুমের মধ্যে পিসু করে দিয়েছে। এটা আমি তাহলে কিভাবে এটা এইটা হবে কি, ঘুমের মধ্যে ওকে ডেকে তুলতে হবে, ঘুমের মধ্যে ডাকতে হবে, বলতে হবে এই আঙুল কেড়ে আঙুলটা দিয়ে বাচ্চা ঘুমোবে, বাচ্চার চোখের সামনে। এখানে একটা ব্যাপার হচ্ছে কি ওদের হ্যাঁ, তো বলো। ঘুমের একটু সমস্যা থাকে, বেবিদের তো ঘুমের একটু সমস্যা থাকে, দেখা যায় যে ঘুম থেকে উঠে গেলে আবার অনেক সময় ঘুমাতে চায় না। তো আমরা তো আবার জব করি, দেখা যায় যে ওর ঘুমের মধ্যে আসলে কোনো ডিস্টার্বও করতে চায় না নিজে নিজে না উঠলে। এখন যদি মাঝে মাঝে দেখা যায় যে এপাশ ওপাশ করে তখন নিয়ে যাচ্ছি, কিন্তু একদম গভীর ঘুম তখন তাকে আর ডিস্টার্ব করি না। গভীর ঘুমে ডিস্টার্ব, এই অভ্যেসটা করাও, চোখের সামনে গিয়ে করে আস্তে 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 বলো, এবার কোলে কোলেই নিয়ে গিয়ে টয়লেট করাও, মানে পটিতে বসাও বা কিছু নিয়ে এসে আবার ঘুম পাড়াও। আচ্ছা আচ্ছা, অভ্যেসটা করাতেই হবে, না হলে কিন্তু টয়লেট করে নেবে। মাঝে একবার ওঠাতেই হবে, মাঝে রাতে। এবার কি প্রথম প্রথম ঘুম ভেঙে যাবে, 2-4 দিন ডিস্টার্ব করবে, তারপর কিন্তু আস্তে আস্তে ঘুম ভাঙবে না। আর না হলে পুরো জল খাইয়ে, মানে খাবার খাইয়ে, পুরো জল খাইয়ে কিছুক্ষণ ওয়েট করিয়ে পুরো ব্লাডার ক্লিয়ার করে তারপর ঘুম পাড়াতে হবে। ওটা ইউজুয়ালি করি, কিন্তু দিদি হয় না মাঝে মাঝে ধরেন 1বার 2বার এরকম হয়ে যায় সামটাইমস, তখন দেখা যায় যে ও করে দেয়। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 15 দিদি, এখানে কি আর কেউ কিছু বলবে? আমি করবো পরের পয়েন্টে যাবো। নাম্বার 15, ক্লোজেস ডোর অফ টয়লেট ফর নরমাল প্রাইভেসি ইন টয়লেটিং। আরো 3 লেটার ওয়ার্ড বার করো, করে বলো থ্রু ফোনিক, ফোনিকটা রেডি হোক।
হ্যাঁ বলো আরেকবার। Closes door of toilet for normal privacy in toileting. একটু আগেই সে- বললাম হ্যাঁ, টয়লেটে যে দরজা বন্ধ করবে প্রাইভেসির জন্য। আমরা বাচ্চাকে, আজকে বাচ্চা টয়লেট ছোট বেলায়, ছোট বয়সে বাচ্চা ছোট আছে, আমরা কি করি, যে কোনো জায়গায় টয়লেট করি, রাস্তা দিয়ে যাচ্ছে টয়লেট পেয়েছে, রাস্তার ধারে বসিয়ে দিলাম, ওকে চাপতে শেখালাম না, যে কোনো জায়গায় টয়লেট করতে হয় এটা শেখালাম। আমি বুঝলাম বাচ্চাটা খুব জোর টয়লেট পেয়েছে, কি করব, ন্যূনতম ওড়না আছে নিজের গায়ে, ওড়না দিয়ে ঘিরে দিলাম, এবার ওই ঘেরার মধ্যে তুই টয়লেট কর, ছেলে হোক বা মেয়ে হোক। এবার ওর কনসেপ্টটা তৈরি হলো, ওপেন কোথাও টয়লেট করতে নেই। এই যে প্রাইভেসি মেনটেন করা, এটা একদম ছোট থেকে প্রাইভেসিটাকে মেনটেন করলে পরে গিয়ে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে টয়লেট করো। আজকে টয়লেট পেয়েছে, যা প্যান্টটা খুলে দিলাম, বারান্দার যে কোনো একটা কোণে গিয়ে টয়লেট করে আয়। এই অভ্যেসটা কিন্তু আমরা করাই, পরে গিয়ে হঠাৎ করে যখন চেঞ্জ করতে যাই বাচ্চার কিন্তু সমস্যা তৈরি হয়। আমি প্রথম থেকেই মাথায় রাখবো, যখন টয়লেট করাবো ওকে, বাথরুমে যাও, দরজা বন্ধ করো, টয়লেট করো। আমাকে যদি থাকতেও হয়, আমি ভেতরে ঢুকছি, তুমি টয়লেট করো, আমি চোখ বন্ধ করছি। ওকে ফিল করতে দাও যে আমিও, তুমি টয়লেট করো বা কেউ টয়লেট করে, আমিও দেখবো না, আমি মা হলেও দেখবো না। আমি চোখ বন্ধ করছি, তুমি টয়লেট করো। এই যে প্রাইভেসিটা ছোটবেলা থেকে মেনটেন করতে শেখাও। ওয়ার্ড বুঝবে না, অ্যাটিটিউড দেখে বোঝাও, বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দাও। পরের পয়েন্ট, Number 16, cleans self-using water after elimination. নিজে নিজে পানি দিয়ে বলো। পরিষ্কার করবে। কজন করে ওই খাতা ঢোকা, কজন করে? দিদি যে ব্লাডার মানে ইউরিন পিছু করার পরে তো করে, কিন্তু বড়টা তো এখনো নিজে মানে আমরাই করে দিই। কেন? তোমরা করাও ঠিকই, ফিজিক্যাল প্রম্পটিং দিতে অসুবিধা কোথায়? কিভাবে শুরু করবো দিদি, এটাই তো বুঝতে পারছি না। কিভাবে শুরু করবে মানে? মানে পাতু করার পর ওকে যে ক্লিন করবো, ওকে দিয়ে যে কিভাবে শুরু করাবো এটাই আসলে ধরতে পারছি না। প্রথম জলটা তুমি ঢেলে দেবে, হুম। হাত ঘষার অভ্যেসটা হোক, টয়লেট মানে পরিষ্কার করার অভ্যেসটা হোক হাত দেওয়ার, তারপরে তুমি ভালো করে পরিষ্কার করে দিও। আচ্ছা, এগুলো সব গোল নেমে যখন কি করে করতে হবে স্টেপ গুলো দেখিয়ে দেবো। আচ্ছা। পরের পয়েন্ট পড়ো। নাম্বার 17, দিদি একটু দিদি এখানে না আমার একটু পরে ইয়া ছিল, হয়ে কিন্তু বসে থাকে, বসে query করে ছিল। কি আমার হয়ে যায় প্রাইভেট পার্ট নিয়ে খেলে, আর ওয়াশ করার কথা রিমাইন্ডার দিতে হয় তখন। আমি যদি অনেকক্ষণ না খেয়াল করি, ও দেখা যায় বসে আছে প্রাইভেট পার্ট নিয়ে খেলে, আর তারপরে আমি যদি বাইরে থেকে রিমাইন্ডার দিই তাকে ওয়াশ হয়ে চলে আসো, ও আবার তখন ওয়াশ হয়ে চলে আসে। তার মানে কি ওকে ভার্বাল প্রম্পটিং এ আছে, ওকে ভার্বাল প্রম্পটিং দিতে হবে টাইম ম্যানেজমেন্ট করে, তোমাকে খেয়াল করে প্রম্পটিং দিতে হবে। এই কিরে তাড়াতাড়ি আয়, এটা হচ্ছে ক্লুইং। কিরে ওয়াশ করে চলে এসো, এটা হচ্ছে ভার্বাল প্রম্পটিং। তোমার ভার্বাল প্রম্পটিং আর ক্লুইং এর মাঝখানে আছে বাচ্চা, ভার্বাল প্রম্পটিং দিয়ে দেওয়ার মানে দিতে থাকো কদিন, তারপরে ক্লুইং এ চলে যাবে। এবং ক্লুইং করে বলবে, একদম প্রথমে বলে দেবে একদম ওয়াশ করে তারপর আসবি, অনেকক্ষণ টাইম হয়ে গেলে বলবে কিরে এখনো হলো না তোর। এইবার আস্তে আস্তে কিন্তু বাচ্চা ওই জায়গাটা লার্ন করবে। পড়ো, হ্যাঁ বলো। Number 17, obtains help for any toileting problem. এটা কি দিদি? 1 মিনিট দাঁড়াও, বাকি নয়, যে কটা করালাম ওই কটাই, একদম ওই কটা। পুট এম দিস এম ইজ দেবে না, ইজ আমি আগের দিন সামনের দিন করিয়েছি না, এমনি করাতে পারবো তুমি। দিস ইজ, দ্যাট ইজ, হি থাকলে ইজ বসে, শি থাকলে ইজ বসে, ঠিক আছে।
ওটা পরের দিন ম্যাম আপনি আচ্ছা, তুমি দিস আর দ্যাট কে ইউজ করো না। দিস দ্যাট দোজ এগুলো করে না, দোজ হলে আর, ওটা আটটা হ্যাঁ এগুলো দিস হলে আর, দিস আর, দোজ আর দোজ আর, দিস ইজ দ্যাট ইজ দিস ইজ, দ্যাট ইজ, আই এম হ্যাঁ আই অ্যাম, আপনি ওই হি, শি, উই, টা দে পরে ওটা করাবো পরে ওটা। আরেকটা ঠিক আছে, এই কটা করিও। হ্যাঁ, আর নিয়ার থার্ডটা কি একসাথে দেবো মানে যেটা আলাদা আলাদা করে না মানে একদম না, দেবো না? এখনো না, তাহলে এরকম আলাদা আলাদাই দেবো একদম আলাদা আলাদা দাও। মানে নিয়ার নিয়ারার নিয়ারেস্ট আর একটা হচ্ছে ফার্দার ফার্দার কারণ এখনো বিগ বিগার বিগেস্ট অসুবিধা আছে, বুঝতে পারছো? বিগ বিগার বিগেস্ট যত ক্লিয়ার হবে, নিয়ার নিয়ার নিয়ারেস্ট, এইগুলো করেছি আমি একদম একদম একদম। এটা এখনো লাগবে কিছুদিন ড্রিলিং, আর একটা ফার্দার ফার্দার ফার্দাস্ট। দেখো প্রত্যেকটা স্টেপে শেখাতে হবে কোনটা নিয়ার, কোনটা নিয়ারার, কোনটা ফার, কোনটা ফার্দার, কোনটা ফারদেস্ট। বুঝতে পারছো? তোমাদের এই ক্লাসটা নেওয়ার সময় তোমাদের প্রত্যেকটা পয়েন্ট তোমরা বুঝতে পারবে কিভাবে শেখাতে হবে, কি শেখাতে হবে। এই যে জায়গাগুলো, এটা তোমাদের প্লাস পয়েন্ট, তোমরা কিন্তু শিখতে পারছো, প্র্যাকটিক্যালি শিখতে পারছো হাতে কলমে। যে আমি মুখে বলছি দূরে আছে, শব্দটা কিভাবে শেখাবো, শব্দটা কিভাবে বোঝাবো, আগে কোনটুকু দিয়ে শেখাবো, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে কিছুটা? সাবট্রাকশন, বোরোইং, তুমি সাবট্রাকশনের ভিডিওটা দেবে হাত ধরে, একদম মানে একদম আস্তে, ওটার ভিডিও চাই আমি এই সপ্তাহে। বলো পরের পয়েন্ট। Number 17 obtains help for any toileting problem. বলো। মানে কি বল- টয়লেট করার সময় কোনো অসুবিধা হলে সে হেল্প চায়, এরকম কিছু দিদি বুঝতে পারিনি। টয়লেট করতে গিয়ে কোনো অসুবিধা হলে সে হেল্প চাইছে। টয়লেট করতে গিয়ে হয়তো বসতে অসুবিধা হচ্ছে, প্যান্টটা চেনটা খুলতে পারছে না, আটকে গেল, তো সে কিন্তু হেল্প চাইছে। যে হেল্পটা কিভাবে চাইবে? ভার্বালি চাইবে, যে আমার চেনটা আটকে গেল, আমার চেনটা আটকে গেল, আমি ফ্ল্যাশটা করতে পারলাম না, টয়লেট করতে গিয়ে আমার কষ্ট হচ্ছে, জ্বালা করছে টয়লেটের জায়গায়। এই জায়গাগুলো বোঝাতে হবে বাচ্চাকে, শুধু বোঝাতে না, বাচ্চা বুঝবে এবং এক্সপ্রেস করবে, এটা এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজের কাজ। যে আমি ফিল করছি যেটা, আমি সেটা বোঝাবো, অসুবিধে হচ্ছে খুব, এই জায়গাটা মানে আমি বলারই সুযোগ দিই না, কি সুন্দর যাও টয়লেট করো, চলে এসো। আসার পরে একবারও জিজ্ঞেস করি না, বাবু কোনো সমস্যা হচ্ছিল, কষ্ট হচ্ছিল না তো, ভালো করে টয়লেট হয়েছে তো? এই যে মিনিমাম কমিউনিকেশন, এই জায়গাটা আমাদের মাথায় থাকে না, যে টয়লেট সংক্রান্ত বেরিয়ে আসার পরেও আমাকে বাচ্চার সঙ্গে কমিউনিকেট করতে হবে, কারণ আমার বাচ্চার ল্যাঙ্গুয়েজ প্রবলেম, আমার বাচ্চার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ দুটোতেই সমস্যা। এক বুঝতে পারে না, হয় কথাটা বুঝতে পারছে না, নয় কথাটা বুঝেও বোঝাতে পারছে না। এই কমিউনিকেশনের এক্সপোজার যদি আমি না দিই, তাহলে আমার বাচ্চা কিন্তু আর বুঝতে পারবে না। বুঝতে পারলে কোথায় কমিউনিকেট করতে হবে আমার বাচ্চার সঙ্গে? আমি আমার সবসময় বাচ্চার সঙ্গে থাকছি, আমি কিন্তু আমার বাচ্চাকে এক মুহূর্ত ছাড়ছি না, কিন্তু কোথায় কমিউনিকেট করতে হবে, কতটা কমিউনিকেট করতে হবে, এই জায়গাটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না। এই জন্যই কিন্তু দরকার ট্রেনিং এর। পেরেন্টরা মনে করে পেরেন্ট ট্রেনিং প্রোগ্রামের কি দরকার। আজ চেকলিস্ট ধরে তোমরা কাজ করছো বলে বুঝতে পারছো কতটা বলতে হবে, কতটা বলতে হবে না, এটাও আমাকে শিখতে হবে। বুঝতে পারলাম? বোঝা গেল? জি দিদি। পরের পয়েন্ট। Number 18 ask the location of the toilet in new situations. কোনো নতুন জায়গায় যে
টয়লেটটা কোথায় সেটা সে জিজ্ঞেস করবে। নতুন জায়গায় গেছি, টয়লেট খুঁজে পাচ্ছি না। টয়লেট পেলে তো মা বলে এই তোর টয়লেট পেয়েছে চল, মাই হাত ধরে টেনে টেনে নিয়ে গেল, টয়লেট করালো, নিয়ে চলে এলো। নতুন জায়গায় গিয়ে কিন্তু মা জিজ্ঞেস করলেন না বা বাবা জিজ্ঞেস করলেন না তোমার কি টয়লেট পেয়েছে। বাচ্চা ফিলই করতে পারলো না সত্যি কি টয়লেট পেয়েছে। তারপরে টয়লেট যদি পায় তাহলে টয়লেটটা কোথায়, মা টেনে নিয়ে গেলেন তো, একবারও মা বললেন না টয়লেটটা তুমি চেনো না জিজ্ঞেস করো টয়লেটটা কোথায়। মাই জিজ্ঞেস করলেন টয়লেটটা কোথায় দাদা। এই কথাটা মা জিজ্ঞেস না করে বাচ্চাকে দিয়ে যদি জিজ্ঞেস করানো হতো তাহলে বাচ্চা কিন্তু বুঝতো টয়লেট পেলে জিজ্ঞেস করতে হয়, মুখে কথা না বলতে পারি ইন্ডিকেট করে দেখাতে হয় টয়লেটটা কোথায়। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? জি জি জি। কোন জায়গাটা আমরা সব সময় সাপোর্ট দিয়ে আতুপুতু করে রাখছি, তাতে আলটিমেট কি সমস্যা হচ্ছে, আমি যদি কোথাও না থাকি আমার বাচ্চা টয়লেট বুঝবে না, আমি হয়তো গেলাম না কারোর সঙ্গে পাঠালাম কোনো কারণে, সেখানে গেলে বলতেই পারলো না বাচ্চা টয়লেট পেয়েছে, বোঝাতেই পারলো না টয়লেটটা বাচ্চা করে দিল। তাতে কি হলো, হয়তো আশেপাশের লোকের কাছ থেকে জানলাম ক্লাস একবার কেটে দিয়েছিলাম তার মানে দ্বিতীয়বার করবি না, ক্লাস হয়ে আছে। একটু মালাশ্রীকে একটা ফোন করে বলো তো। হ্যালো, শোনা যাচ্ছে? জি দিদি। হুম। এই যে টয়লেটটা করে দেয় ওকে, ও মার সঙ্গে ছাড়া বাইরে নিয়ে গিয়ে বেরোলেই টয়লেটটা করে দেয়, কারণ মা তো বোঝেন কখন ও টয়লেটটা পায়, আর কিন্তু কেউ বোঝে না। মা প্রম্পট দিয়ে দিয়ে অভ্যেস, ও কিন্তু আর কাউকে বোঝাতেই পারে না, তাগিদই অনুভব করে না। ও তো জানে আমি যার সঙ্গে বেরিয়েছি মাও যেমন বোঝে ও ও সেরকম বুঝবে, ওর কাছে সেই এক্সপেকটেশন, তাই ও করে দিল। আলটিমেট কিন্তু বাচ্চাটা শিখলো না টয়লেট পেলে বুঝতে হয়, জিজ্ঞেস করতে হয়, গিয়ে খুঁজতে হয়, খুঁজে গিয়ে টয়লেট করতে হয়। এই এতগুলো কাজ আমি বলে বলে করিয়ে দিয়ে প্রম্পটিং দিয়ে হাত ধরে ঠেলে নিয়ে গিয়ে আমি বুঝে ওকে করিয়ে দিয়ে কিন্তু ওর এই ডেভেলপমেন্টের জায়গাগুলোকে নষ্ট করে দিলাম। বুঝতে পারলাম? জি। পরের পয়েন্ট পড়ো। নাম্বার 19, washes and dries hands after toileting. টয়লেট Toileting করার পরে ধুবে এবং মুছবে হাত ভালো করে। টয়লেট করার পরে হাত ধুতে হয়। এখন কোভিড এর জন্য অনেক বাচ্চার অভ্যেস হয়েছে একটু পর পর হাত ধোয়ার, না হলে টয়লেট করার পরে মাই জলের তলায় হাত দিয়ে হাতটা ধুয়ে দেন, একবারও বলেন না বাবু হাতটা ধো, কলটা খোল, সাবানটা নে, হাতটা ঘষ, জলে ধো, কলটা বন্ধ কর, হাতটা টাওয়েলে পোঁছ। সব মা করিয়ে দিল, করাতে করাতেও মা বললো না এরম ভাবে হাত ধুতে হয়, কলটাকে এই দিকে ঘোরা, খুলবে কল, এগুলো কিন্তু মা কোনোদিনই বললেন না, মা করে দিলেন। বাচ্চা জানলো মাকেই করে দিতে হয়, আমাকে আর করতে হয় না। তারপরে হঠাৎ করে একদিন যদি আমি করতে না পারি তখন তো আমার রাগ হবেই, তাই না? ধরো অফিসে যারা করো, অফিসে যখন যাও রোজ সকালে 1 কাপ করে চা পাও, অফিসে ঢোকার সঙ্গে সঙ্গে 10টা 11টার সময়। কোনোদিন দেখলে বা ছুটির দিনই 10টা 11টার সময় বাড়িতে রইলে
হয়তো ওয়াইফকে বলতে হলো বা কাজের যিনি আছেন তাকে বলতে হলো একটু চা করো না, বা কেউ যদি না বোঝে, সে যদি মুখের ওপর বলে না আমি করতে পারবো না, নিজে করে নাও, তখন কিন্তু মাথাটা গরমই হয়। ঠিক আমার বাচ্চাটার ক্ষেত্রেও তাই, রোজই তাকে করে দেওয়া হয়, হঠাৎ করে একদিন বলা হলো কিরে হাতটা ধুয়ে নে, রাগ হবেই। ওকে যদি জোর করে করতে হয়, ধরো রোজই রোববার করে তোমাকে রোজ 10টার সময় চা করে নিতে হয়, তোমারও তো মাথা গরম হবে যে দূর আমি অফিসে থাকি, আমাকে করে দেয় 5জন লোক, আর রোজ রোববার আমাকে নিজেকে চা করে নিতে হয়, খাওয়াই না। তুমি তো আর কাউকে ব্লেম দিতে পারবে না। কিন্তু আমার বাচ্চা তো জানে আমি রাগ হলে আমার সামনের লোকটা আছে তাকে আমি বলে দেবো। আমার মা আমায় কথায় কথায় মারে, না বললেই মারে, তার মানে আমি করতে চাইছি না কাজ, আমাকে জোর করে করাচ্ছে, মাকে ধরে মারতেই হয়। এক্সপোজার গুলো কিন্তু প্রিভিয়াসলি আমরা বাচ্চাকে দিয়ে থাকি, আগে দিয়েছিলাম প্রিভিয়াস, তাই কিন্তু বাচ্চা লার্ন করে রেখেছে। এখন কিন্তু বাচ্চার আর করতে ইচ্ছে করছে না, আমি জোর করছি, জোর করে করানোর চেষ্টা করছি, অ্যাটেনশন বাড়ানোর চেষ্টা করিনি, প্রথম থেকে কাজটা শেখাইনি, প্রথম থেকে অভ্যেসগুলো করাইনি, তার ফলে বাচ্চা এখন করতে চাইবে না, চিৎকার করবে, চুলের মুঠি ধরে টানতে পারে, নিজের মাথা ঠুকতে পারে, রাগ দেখাতে পারে, ডিস্টার্ব করতে পারে, করতে নাও চাইতে পারে, এগুলো স্বাভাবিক আচরণ। এই আচরণের জন্য যদি আমরা বলি আমার বাচ্চার প্রবলেম বিহেভিয়ার ডেভেলপ করেছে, তাহলে কিন্তু বাচ্চাটার প্রতি অন্যায় করা হবে, ভেবে দেখো। আমরা কিন্তু ম্যাক্সিমামই বলি যে আমার বাচ্চা না কথায় কথায় রেগে যাচ্ছে, কথায় কথায় চুল টানছে, কথায় কথায় মারছে, একবারও ভেবে দেখলাম না কি কথায় মারলো, হঠাৎ করে অ্যাগ্রেসিভ হলো কেন? এবিসি মডেল, অ্যান্টিসিডেন্ট, বিহেভিয়ার, কনসিকুয়েন্স। যে বিহেভিয়ারটা শো করলো তার পেছনে প্রিভিয়াস কোন অভিজ্ঞতা ওর কাজ করলো কি, এটা কিন্তু আমাদের মেজার করতে হবে। এই যে চোখটা খুললো, কোনো বিহেভিয়ার করার সঙ্গে সঙ্গে এত বিরক্ত করছে, অনেকক্ষণ ধরে না না করছি, না অক্ষরটা তো বুঝতেই পারছে না কি না করছো, কেন আমাকে দিয়ে করাচ্ছ, ও তো রাখছেও, বারবার বোঝাচ্ছে আমি করব না, কেন করাচ্ছ, জোর করছো, বা আমি করতে চাইছি না, আমি জানি আমি এরকম বিহেভ করলে আমার মা আমায় ছেড়ে দেবে, তাই আমি অ্যাপ্লাই করেছি, আমার মানে ব্রেন থেকে শিখেছি, লার্ন করেছি যে এই ঝামেলা করলে ছেড়ে দিতে হয়। কিন্তু ঝামেলা করে ওর মতো করে কাজটা যদি করিয়ে নেওয়া যায়, মডিফিকেশন করা যায়, তাহলে অনায়াসে কিন্তু ওর জেদটাকে আমরা রিডিউস করতে পারি। এই জায়গাটা আমরা করিনি কোনোদিন, হঠাৎ আজকে করতে চাইলেই প্রবলেম। এবার আজকে প্রবলেম করলো বলে কালকে ছেড়ে দিলাম, পরশু ছেড়ে দিলাম, তরশু ছেড়ে দিলাম, আবার 3 মাস পরে নিয়ে গিয়ে বসলাম, সেটাও কিন্তু প্রবলেম বিহেভিয়ার গুলো আস্তে আস্তে বাড়তে শুরু করবে এইসব কাজ করলে। বুঝতে পারলাম দিদি এখানে কোথায় কতটা চাপ দেব? দিদি একটু যোগ করতে চাচ্ছি। তোমাকে সরি, দেখে আমি ভয় লাগছে। রাস্তায় আসলে না, আমি রাস্তায় মানে ড্রাইভ করতে, আমি ভাবলাম যে এটা এখানে একটু যোগ করা দরকার। সেটা হচ্ছে যে ওই যে এবিসির কথা যেটা বলছিলেন যে অ্যান্টিসিডেন্ট, বিহেভিয়ার আর কনসিকুয়েন্সের উপরেই, সম্পূর্ণ এটির উপরেই আমাদের একটা এপিসোড আছে ডক্টর নন্দর, আমি বিষ্ণুপদ নন্দ স্যারের। এইটা একটু রেফার করে দেন, তাহলে ওনারা দেখে নিলেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, তাহলে আরো ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। একদম তাই, আমাদের ইউটিউব চ্যানেলে আছে ডক্টর বিষ্ণুপদ নন্দ, দেখবেন এবিসির উপরেই আছে, এই শুধু একটা এই বিষয়টার উপরেই পুরো একটা 1-1.5 ঘন্টার একটা সেশন আছে। এই আর কি। ঠিক আছে, এটা বলার জন্যই ভাবলাম যে ও আমি মানে ভাবলাম সাথে এক্ষুনি বলে হয়তো না, 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 আসলে তো আসলে লিংকটা দিয়ে দেন, চ্যাটিং গ্রুপে লিংকটা দিয়ে দেন। লিংক হচ্ছে ভাই আমাদের, শুনেন আমাদের ইয়েতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব, আমি আপনার না। মেসেঞ্জার গ্রুপে সার্চ করতে তো ভাই চ্যানেলে অনেক যাও, অনেক সার্চ করতে। সাবস্ক্রাইব করে রাখো। জি জি জি, ওকে। না, আমাদের তো আলহামদুলিল্লাহ দিদি, আমাদের ইয়েতে তো কাজ তো আলহামদুলিল্লাহ 100টার উপরে হয়েছে। তো আপনার ওই গত 2 দিন আগে একজন বাংলাদেশি ডক্টর, উনি জাপানে থাকেন, হ্যাঁ,
জাপানে থাকেন, তো ওনার সাথে কথা হচ্ছে যে আমাদের সাথে সেশন করার জন্য। তো আমি লিঙ্ক পাঠিয়েছিলাম, তো উনি দেখে বলে কি যে আপনাদের তো অটিজম মোটামুটি সবকিছুই কভার করা হয়ে গেছে, তাহলে কোনটা নিয়ে কথা বলবো, তাই বলছে। আমি বললাম যে না, আপনি একই বিষয় নিয়েও দুইবার আরেকজন কথা বলতে পারে, কোনো অসুবিধা নেই, আপনারটা আপনি বলবেন, আর আমি তাহলে আপনার করে দিব মেসেঞ্জার গ্রুপে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে দিদি, সরি ইন্টারাপ্ট করার জন্য দিদি। তোমরা চ্যানেলটা না না না, ভালো। পরের পয়েন্ট পড়ো। Number 20, Didi, chooses the correct toilet, men / women in a public place. Public place সে men women টয়লেটটাকে সে চুজ করতে পারে। পাবলিক প্লেসে টয়লেট যাবে, টয়লেটটাকে চিনে টয়লেটটা বার করবে, তারপরে গিয়ে টয়লেট করবে। পরের পয়েন্ট গুলো আছে দেখো। পাবলিক প্লেসে বাচ্চা টয়লেট পাচ্ছে কিনা টয়লেট করানোর আগে বাচ্চাকে জিজ্ঞেস করো, তোমার কি টয়লেট পেয়েছে? হ্যাঁ বলো, নয় না বলো। পেয়েছে টয়লেট, এমনি হ্যাঁ না শেখাতে গিয়ে জীবন কয়লা হয়ে যাবে দেখতে বাচ্চা। হ্যাঁ কি না, শুধু এইটুকু এরিয়া, হ্যাঁ মানে পেলে হ্যাঁ বলো, সঠিক হলে হ্যাঁ বলো, আর সঠিক না হলে না বলো। এটুকু বোঝাতে গেলে দেখবে অনেক সময় লাগবে বাচ্চা। এটাও শেখাতে হয় আমাদের। দিদি এখানে একটু কথা বলি। আমার বেবিকে যখন আমি জিজ্ঞেস করি তুমি টয়লেটে যাবে, সে হ্যাঁ বলবে। হ্যাঁ বলবে, তারপর ধর উঠে বিছানা থেকে উঠে দরজা পর্যন্ত গেল, যে দরজা বন্ধ করে দিবে, মানে সে করবে না। আবার অনেক সময় সে টয়লেট পর্যন্ত যাবে, প্যানে বসবে, কমোডে বসে সে চলে আসবে, সে করবে না, তখন বুঝি আমি সে করবে না, কিন্তু সে কিন্তু যাওয়ার সময় বলেছে সে হ্যাঁ, মানে ও হ্যাঁ কথাটা জানে না। অনেক সময় তো যেমন তুমি এখন খাবে না, সে স্ট্রংলি না, যতবার জিজ্ঞেস করবো না খাবে না, এবং খাবার আনলেও সে খাচ্ছে না, কিন্তু এই ক্ষেত্রে তো সে এটা মিস ইন্টারপ্রিট করছে, সে হ্যাঁ বলে টয়লেট পর্যন্ত যাচ্ছে, যে সে উঠে চলে আসছে। এই যে খাওয়া তুমি খাওয়াচ্ছ, তুমি খাবে না, তুমি আর খাবে না, দেখো না আর খাচ্ছে না। এই কমিউনিকেশন গুলো প্রথম থেকে আমরা করছি। খাওয়ার সাথে খেতে ইচ্ছে না করলে না বুঝতে হয়, এটা কিন্তু আমার বাচ্চা ইমিটেট করে শিখছে খুব স্লোলি নিজের মতো করে। কিন্তু টয়লেটের সঙ্গে কিন্তু আমি এইরকম কোনো এক্সপোজার বাচ্চাকে দিইনি, অপশন দিইনি। তুই টয়লেট করবি, ও বলছে হ্যাঁ, ওর কাছে হ্যাঁ না এর কোনো মানে নেই, হ্যাঁ বলেছে। এবার টয়লেটে যাওয়ার পরে ও ফিল করছে আমাকে এখানে নিয়ে যাচ্ছে কেন, টয়লেটের দরজার কাছে নিয়ে যাচ্ছে, তুমি ওকে পুশ করে টয়লেট করছিস, টয়লেটে যাও। এবার ও দরজা বন্ধ করে দিয়ে বুঝিয়ে দিচ্ছে না যাবো না। বুঝতে পারছো? ওর কাছে এই জায়গায় ওয়ার্ডের সঙ্গে অ্যাক্টিভিটি রেকগনিশনটা নেই। বুঝতে পারলাম? আমি হ্যাঁ টয়লেট করব, তার মানে টয়লেটে গিয়ে বসবো, টয়লেটটা করব, পুরো ব্লাডারকে ক্লিয়ার করব, করে উঠবো, তবে হ্যাঁ হয়। এই জায়গাটা ও বুঝতে পারছে না। এবার এইটুকু জায়গা স্পেসিফিক বোঝাও, তাহলে পুরো কাজটা উঠে যাবে। দিদি এখানটায় আমার ছেলেকে যদি বলি তাকে যাও বাথরুম ইস্যু করো, ও সাথে সাথে গিয়ে বসবে। এমন হয়েছে যে ওর বাবা হয়তো ওকে ইস্যু করিয়েছে, আমি জানি না, একটু পরে আমি বললাম তাকে যাও বাথরুম ইস্যু করো, ও আবার গিয়ে বসছে, হয়তো হচ্ছে না, কষ্ট করে ও 2 এক ফোঁটা বের করছে, মানে কিন্তু ও এইটা বোঝে না যে আমি একটু আগে করলাম, এখন আমার এই যে যে কথাটা একটু আগে বলছিলাম, বাবু তো টয়লেট পেয়েছে, প্যান্ট খুলে নিয়ে গিয়ে বসিয়ে টয়লেট করিয়ে দিলাম। আবার কিছুক্ষণ বাদে বাবু তো টয়লেট পেয়েছে, তুই প্যান্ট খুলে বসে টয়লেট করিয়ে দিলাম। টয়লেট করার আগে ওকে জিজ্ঞাসা করলাম না তোমার কি টয়লেট পেয়েছে, সত্যি কি পেয়েছে, এটাও ফিল করতে পারলো না সত্যি কি পেয়েছে। এই জায়গাটা ওকে বোঝাতে হবে। টয়লেট পেলে প্রচন্ড, টয়লেট জল খাওয়াও প্রচন্ড, এই জায়গাটা নিয়ে শুধু এই জায়গাটুকু নিয়ে কাজ করো, প্রচুর জল খাওয়াও। খাওয়ার পরে ও যখন ইরিটেশন ফিল করবে, ছটফট করবে, তখন বলবে তোমার কি টয়লেট পেয়েছে, তোমার কি টয়লেট পেয়েছে, দেখবে ইরিটেশন বাড়ছে।
হ্যাঁ বলো, বলো টয়লেট পাচ্ছে, বলো তোমার না টয়লেট পাচ্ছে, মনে হয় টয়লেট পাচ্ছে তাই না? তোমার কি টয়লেট পেয়েছে? হ্যাঁ বলো, মাথা নাড়াও, মাথা নাড়াও। এবার বলে গিয়ে বসাও, বসিয়ে টয়লেটটা পুরোটা করাও। এরকম আঙুলটা চোখের সামনে নাও, পুরো টয়লেটটা করাও, পুরো ব্লাডারটাকে ক্লিয়ার করো। করার পরে তখন বলো, এই যে টয়লেট পেয়েছিল, তুমি টয়লেট করেছো। এই টয়লেটটা না পেলে না বলতে হয়, করতে নেই কিন্তু টয়লেট, এরম না পেলে এতটা জোর পাবে তখন গিয়ে টয়লেট করবে। এইভাবে রেগুলার বোঝাও, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড রেকগনিশন, প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে অ্যাক্টিভিটি রেকগনিশনটা বাচ্চা ডেভেলপ করবে। বুঝতে পারলাম? দিদি শুধু টয়লেট না, অন্য হ্যাঁ। কোথাও মানে হ্যাঁ না এটা আমি stepping শিখাবো এ, কিভাবে রেসপন্স সমস্ত করার? স্টেপিং এ খাবে। দিদি হ্যাঁ খাবার কি খাওয়ানোর না, ব্যাপারে ওকে জিজ্ঞেস করি practice কিন্তু করতে রেসপন্স তো পরে করে না চেষ্টা আর কি। রাখছি তো। তো ওর ভিতর থেকে বের করব কিভাবে এটা? তোমার বাচ্চা ছোট, তোমার বাচ্চার খাওয়া নিয়েই সমস্যা, ইটিং নিয়ে তোমার বাচ্চার উপর বিশাল ঝামেলা করতে হবে, বিশাল মার দাঙ্গা। এরপরে সব স্কিল গুলো যখন আসবে, এবার খাবো কি খাবো না চুপ দিতে হবে। এবার খাওয়া নিয়ে এরিয়াটা তোমার বাচ্চার সমস্যা বলে ওই জায়গাটা ছাড়া আদার্স কাজগুলো হ্যান করাও, যেটাও পছন্দের। করবে, করতে চাইছো? হ্যাঁ, মাথা নাড়ালে তবে ওর পছন্দের কাজটা দাও। হ্যাঁ বলবে তবে ওর পছন্দের কাজটা দাও, ঠিক আছে করো। তাহলে করতে হয় জানলো, বুঝলো। বুঝতে পারলাম? প্রত্যেকটা স্টেপে কিন্তু এই ধরে ধরে কাজগুলোকে করাতে হবে, না হলে আমাদের বাচ্চারা ইমিটেট করে শিখতে পারে না। এটার জন্যই কিন্তু আমাদের এই জায়গাগুলোকে মাথায় রেখে কাজ করাতে হবে। জিজ্ঞেস করি প্রত্যেকটা কাজই, কিন্তু আসলে ও তো রেসপন্স হলো? করাটা বোঝে না। জি বুঝবে না, বোঝাতে হবে। ধরে 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 যখন টাস্ক অ্যানালিসিস করবো তখন তোমাকে আমি ধরে ধরে দেখিয়ে দেবো যে ঠিক জি এটার পরে এটা বলবে, এর বাইরে কোনো প্রম্পটিং দেবে না। এর বাইরে কথা বলা মানে ভুল কথা হবে, এক্সেস কথা হবে। এই কথাটার মানেটা এইটুকুই বোঝাবে। এরকম ভাবে ধরে ধরে যত তাড়াতাড়ি তোমরা অ্যাসেস করতে পারবে তত তাড়াতাড়ি এই জায়গাগুলো কিন্তু আমি আরো ক্লিয়ার করতে পারবো। কিন্তু তোমরা যদি অ্যাসেসমেন্ট নিয়েই বসে থাকো তাহলে কিন্তু আমার পক্ষে এই জায়গাগুলো ক্লিয়ার করে বোঝানো সম্ভব না, কারণ ক্লাসের একটা লিমিটেড টাইম রয়েছে। সুতরাং দিদি ডোমেন 6 শেষ হয়ে অ্যাসেসমেন্টটা গেছে, রেডি হ্যাঁ করে ফেলো। ডোমেন 6 শেষ, এখন 7 কি শুরু করবে নাকি? না, আচ্ছা। এবার আসো অ্যাসেসমেন্টে, কার অ্যাসেসমেন্ট হয়েছে কার হয়নি। বলো। লিমা আপু কাজ জমা দিয়ে দিয়েছে, আমারটা আজকে দিয়ে দিব দিদি। আমি সবগুলো রেডি করতে পারিনি ভিডিও, আমি কালকে এসে পৌঁছলাম আর কি। তোমার কটা হয়েছে বলো? আমি দুটো কটা হয়েছে তোমার বলো? হ্যাঁ, আমি দুটোর ভিডিও করে দিয়েছিলাম আপুকে, মানে দুটো ডোমেইনের তুমি দুটো ভিডিও নিয়ে আলোচনা করো, তুমি একটা করো, একটা ভিডিও নিয়ে আলোচনা করো। কেন বলো তো? দেখো এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমি চাই তোমরা শেখো, আমি চাই তোমরা শেখো। একটা হয়েছে ম্যাডাম, একটাই বলো, এইটাই করেছি, এইটা নিয়ে আলোচনা করো। বলো দিদি তুমি কার ভিডিও করেছো? আমার তো পার্টনারই নেই দিদি, আমার পার্টনার লিমু আপুর। তোমার পার্টনার নেই, একটু আগেই বলছিলাম তুমি লেটে জয়েন করেছো। বাচ্চাটা ছিল সপ্তর্ষির এ করতে পারতে তুমি। তুমি এক কাজ করো, তুমি তোমার বাচ্চারই করো। না দিদি, এটাতে আমার মনে হয় না সঠিক রেজাল্ট আসবে, কারণ আমার বাচ্চাকে তো আমি সারাক্ষণই অবজার্ভ করি, সেখানে ওর যে ত্রুটিগুলো থাকে, হ্যাঁ আছে এখনো যে ফ্যাক্টর গুলো, ওগুলো হয়তো আমার চোখে পড়বে না। এজন্য আমি অবশ্যই চাইবো তোমার বাচ্চার অ্যাসেসমেন্ট তাই চোখে পড়বে না? হ্যাঁ অবশ্যই।
এখানে এটা গ্যাপটা রয়ে যাবে তখন। হ্যাঁ, আচ্ছা, তোমার গ্যাপ হয়ে যাবে। তোমার বাচ্চার অ্যাসেসমেন্ট অন্য কেউ করে দেবে, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু তুমি কার অ্যাসেসমেন্ট করবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি শেখরদার নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমার। জি। শেখরদা তোমার বাচ্চার অ্যাসেস করে দেবে, তুমি নিজের বাচ্চার আগে অ্যাসেস করো, তারপর শেখরদা তোমার বাচ্চার অ্যাসেস করবে। করার পরে এবার তোমরা দুজনে মিলিয়ে নাও কে ঠিকঠাক অ্যাসেস করেছে। আচ্ছা, মানে কোথায় ইয়াটা রয়ে গেছে। হ্যাঁ, মানে আমার দৃষ্টিকোণ থেকে যেরকম উনি কিভাবে রয়ে গেছে আসলে এটা। দিদি, আমি আরেকটা বিষয় এখানে একটু ইয়া করতে চাই, মেনশন করতে চাই, যেমন আজকের যে টয়লেটিং পার্ট, এগুলো তো অনেক সেনসিটিভ ইস্যু এবং একটু প্রাইভেসির জায়গা থাকে। হ্যাঁ, তো এখানে লাইভ সেশনটা ঠিক কিভাবে হবে, কতটুকু হাইট হবে, কতটুকু এক্সপোজ করব, এই ব্যাপারটা যদি কাইন্ডলি একটু বলতেন। কতটুকু টয়লেটিং পার্টটা বাচ্চাকে দেখিয়ে কাজ নয়, এটা পেরেন্টের সঙ্গে ডিসকাস করতে পারো। এটা ওপেন ভিডিও দেবে না, একদম ওপেন ভিডিও দেবে না। প্যান্ট খুলতে পারছে কিনা, জামা খুলতে পারছে কিনা, এগুলো দেখানোর সময় নিচে একটা প্যান্ট পরিয়ে নিয়ে ওপর, মানে নিচে একটা ফুল প্যান্ট পরিয়ে নিয়ে ওপরে একটা ফুল প্যান্ট পরিয়ে নিয়ে ওপরের ফুল প্যান্টটা খোলাতে পারো, কোনো অসুবিধা নেই। পুরো বাউল কন্ট্রোল করছে কিনা, ব্লাডার কন্ট্রোল করছে কিনা পেরেন্ট লক্ষ্য করবে, মা লক্ষ্য করবেন, করে বলবেন যে পুরো ব্লাডারটা ক্লিয়ার করছে। এই অবজারভেশনটা তোমার থাকবে। প্যান্ট খুলতে পারছে কিনা, শার্ট খুলতে পারছে কিনা, জামা খুলতে পারছে কিনা, দরজা বন্ধ করতে পারছে কিনা, এই জায়গাগুলো করতে গেলে ভেতরে একটা জামা পরিয়ে দেবে, তার উপরে যে জামাটা পরাবে সেটা সে খুলতে পারছে দেখবে। অ্যাসেস করতে গেলে কিন্তু এই জায়গাগুলো মেনশন, মানে একদম মেনটেন করবে। কারণ তুমি একটা কথা জেনে রাখবে, বাচ্চাও কিন্তু মানুষ, ওর নিজস্ব প্রাইভেসি থাকে। একটা বাচ্চার প্রাইভেসি নিয়ে কখনো তোমরা কেউ কম্প্রোমাইজ করবে না। ও যদি ওর নিজের ঘরে দরজা বন্ধ করে নিজে কিছু সময় কাটাতে চায়, সেটাও পজিটিভলি ইন্টারফেয়ার করবে না, ওর মধ্যে কাটাতে দেবে। এটা কিন্তু ওর এখানে অধিকার। আমার মেয়েটা এরকম করে, বেডরুমে ঢুকে সে দরজা আটকায় দিতে চায়, মানে সে কিন্তু কিছু করছে না, সে নিজের মতো করে আছে, হয়তো বা আমার আয়নার সামনে যে এটা একটু কিছুটা নিজেকে সময় দেখছে, এটা অ্যালাউ লাফালাফি করবে, করছে। সব সময় নয়। তুমি ওকে বলবে যে ঘড়ি দেখানো শেখাবে, যখন বলবে এইখান থেকে এইখানে ঘড়ির কাঁটাটা যাবে, তখন তুমি ঘরে ঢুকবে, এইখান থেকে এইখানে কাঁটাটা আসার পরে কিন্তু দরজা খুলে ফেলবে, বেরিয়ে আসবে। তোমার কিন্তু আর পার্সোনাল টাইম আমি দেবো, বুঝতে পারছো? এটাকেও কিন্তু আমার মানে এরকম হয়, ধরেন ও শুয়ে আছে, আমি হয়তো বেডরুম থেকে বের হয়ে দরজাটা খুলে আমি ডাইনিং এ চলে গেছি, সে শোয়া থেকে উঠে যে দরজাটা বন্ধ করে আবার এসে শুবে। তুমি দেখবে আমাদের এই এমডিপিএস এ কিন্তু রিক্রিয়েশন এরিয়া নিয়েও আমরা কাজ করি, করবে, তোমরাই করবে, ভোকেশনাল এরিয়া নিয়েও কাজ করবে। সুতরাং রিক্রিয়েশনের জায়গাটা কিন্তু ওকে রুটিনের মধ্যেই রাখতে হবে, এটা কিন্তু নিজস্ব টাইম, সেখানে কিন্তু আমরা কেউ ইন্টারফেয়ার করবো না। ও যদি রিক্রিয়েশন এরিয়ায় নিজে একা দরজা বন্ধ করে কিছুটা সময় কাটাতে চায়, সেটা পজিটিভলি দিতে হবে, মানে রুটিনের মধ্যে আনতে হবে। পরের পয়েন্ট পড়ো। পয়েন্ট তো শেষ দিদি, টয়লেটিং এর 20টাই শেষ। টয়লেটিং এর শেষ না, তোমাদের বলছিলাম কে অ্যাসেস করেছে তার পয়েন্ট বলো। ও আচ্ছা, বলো। আমাদের কে তো করেছো? একটা দুইটা access গ্রুপের করেছো শেষ, এখন কারা 3জন বোধহয় বাদ আছে। হ্যাঁ, তিনজন বাদ আছে, 4 জনের হয়েছে, 4 জনের হয়েছে না অ্যাসেসমেন্ট? 4 জনের হয়েছে তো, 9 জন তো। আমার লিমি আপু বাদ আছে, আর হচ্ছে আমার আর লিমি আপুর বাদ আছে। তোমার আর লিমু আপুর কতটা কি হয়েছে বলো? লিমু আপু ফার্স্ট পার্টে সব দিয়ে দিয়েছে, আর আমার কিছু ভিডিও দেয়া হয়েছে আমার ভিডিও।
আমার কিছু ভিডিও রেডি হয়েছে আর কিছু হয় নাই। কোনটা কোনটা দিয়েছে বলো? আমি গ্রস মোটর অ্যাক্টিভিটিস আর ফাইন মোটর অ্যাক্টিভিটিস এই দুটো দিয়েছি। ওকে 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 ফাইন ফাইন। গ্রস মোটর ধরো, গ্রস মোটর ধরো। গ্রস মোটর 1 কি? দিদি 11টা বেজে গেছে, আমি তো আহিয়ানকে রেডি করব স্কুলের জন্য। ওকে ওকে, তাহলে এখন অফ করবো? আমার তো 11:30টার ভিতরে ওকে রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে রাখি আজকে। কালকে আবার দেখা হবে। ঠিক আছে দিদি। দিদি কালকে ক্লাস হচ্ছে? কালকে একদম হচ্ছে। আচ্ছা ঠিক জি দিদি, ইনশাআল্লাহ কালকে তাইলে। দিদি তাহলে যে আমার পার্টনারের ব্যাপারে একটু কাইন্ডলি যদি আমাকে ইনফর্ম করতেন খুব ভালো হতো। এই 1 মিনিট, শেখর দা, এই তোমার ফোন নাম্বারটা দাও তো। তোমার ফোন নাম্বারটা দাও। শেখর দা, উনি হচ্ছেন শেখর দা। উনি আমাদের মানে পার্ট 1 পার্ট 2 কোর্সটা করেছেন শাহিদ ভাইদের ব্যাচের। দাদা কেমন আছেন? এই ঠিক আছে, চলছে। ভালো আছেন? খুব অ্যাক্টিভ পারসন। এখন এই যে বিশেষ সাদা ডাইন করতে কত নেই? ফোন নাম্বারটা দাও। এটা এদিকে আসো, মায়ের কাছে আসো। অথবা ইয়েতে লিখে দিয়েন দিদি আপনার মেসেঞ্জারে। আচ্ছা, মেসেঞ্জারে লিখে দেবো। হ্যাঁ মেসেঞ্জারে দিয়ে দেন। ঠিক আছে, ওটা শেখরদার হোয়াটসঅ্যাপ নাম্বার। শেখরদার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে শেখরদার একটা টাইম দিয়ে দিও, আমি শেখরদার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো একটা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দিও, লিংক হোয়াটসঅ্যাপের সঙ্গে জয়েন করে দিও। কোন সময়টা তোমার সুবিধা শেখরদা অ্যাসেস করে নেবে, তাতে শেখরদারও শেখা হবে। এবার তুমি তোমার বাচ্চার অ্যাসেস করবে, শেখরদা তোমার বাচ্চার অ্যাসেস করবে, দেখে নেবে তোমার অ্যাসেসমেন্ট কোথায় ভুল হচ্ছে। জি দিদি অবশ্যই। ঠিক আছে দিদি তাহলে তুমি তোমার বাচ্চার অ্যাসেসমেন্টটা কালকে সারো। তুমি তোমার বাচ্চার অ্যাসেসমেন্টটা কালকে সারো। কালকে ওই নিয়ে আলোচনাটা হোক, হওয়ার পরে শেখরদার কাছে টাইম নাও। শেখরদা তোমার বাচ্চার অ্যাসেসমেন্ট করুক, ওই রিপোর্টটা আমাকে দিক, কোথায় তোমার দেখতে সমস্যা হয়েছে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে? জি দিদি অবশ্যই। দিদি একটু কথা বলবো? বলো। আচ্ছা, ওই যে একটু আগে যে বেবিটাকে নিয়ে দিদি কাজ করেছেন, ওই যে ফোনিক সাউন্ড নিয়ে, এটার কোনো ভিডিও বা কোনো কিছু কি মানে আছে আপনার? আমি দেখতে চাচ্ছিলাম। ফোনিকের ওপর ভিডিও প্রচুর আছে, আমার ফেসবুক ঘাটো, একদম মানে পেছনের দিকে প্রচুর আছে। মানে ধরেন এখন আমি আমার বেবির সাথে এভাবে কাজ করতে চাই, সেটার জন্য কি আমি আপনার ভিডিও প্লাস ইউটিউবেও কোনো কিছু সার্চ করে দেখতে পারবো? সেটা কিভাবে? দেখো, ইউটিউবে ফোনিকের ওপর কিছু আছে কিনা আমি বলতে পারবো না। ফোনিক হয়তো আছে, কিন্তু আমার বেশ কিছু ভিডিও আমি দিয়েছিলাম রিডিং এর ওপর। আমি স্পেসিফিক্যালি ফোনিক ডেভেলপ হচ্ছে ওরও কিছু, মানে আমি তো ফোনিক ব্লেন্ড করতে একদম রিডিং পড়তে পড়তে শেখাই, বাচ্চাকে রিডিং পড়ছে সেই সময় ব্লেন্ডিং গুলো শেখাই। তুমি আমার হোয়াটসঅ্যাপেও কিছু পাবে, আমার ভিডিওগুলো পুরো ফলো করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি, আমি যখন পারবো তখন আমি বেবিকে করাতে পারবো। আমি নিজেই তো আগে আমার শিখতে হবে, বা আমি হয়তো একটা কোথাও দেখে শিখা যেটা একদম, তারপর আমি এটা অ্যাপ্লাই করতে পারবো। ওরকম কোনো কিছু কি আছে? তুমি আমার তো দেখো, আমি পড়াচ্ছি লাইভ করে করি, এবার লাইভ করে আমি দিয়ে দিই যাতে সবাই দেখতে পারো, মাইনুটলি দেখো, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে সেই জায়গাটা তুমি আমাকে ডিসকাস করতে পারো। সেটা কি এটা করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, আমার ফেসবুকেও আছে। আমার মোটামুটি হোয়াটসঅ্যাপে যা যা আছে প্রায় ফেসবুকে ওগুলো আছে, দিয়ে দিই আমি। আচ্ছা, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে তো স্টুডেন্টরা থাকে, আর আমার ফেসবুক গ্রুপে আমার ছাত্রছাত্রীরা থাকে। তারা যাতে শিখতে পারে তাদের জন্য এই যে কথাগুলো বলি তার লাইভ এক্সাম্পল হিসেবে ওই ভিডিওগুলো ছাড়ি। তো তুমি দেখতে পারো, ওইটা দেখে তুমি এক একটা ফোনিকের উপর কাজগুলো দেখো, ভিডিওগুলো দেখো। দেখার পরে তুমি কতটা কি বুঝতে পারছো না পারছো সেই ভিডিও নিয়ে আলোচনা করলে তখন সেটা বুঝতে পারবো যে তোমার কাছে কোথায় আর একটু ক্লিয়ার করে দিতে হবে। বুঝতে পারলে? জি 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 জি।
আর না হলে ক্লাসের পরে তুমি যখন খুশি আমাকে ফোন করতে পারো, সকালে বিকেলে যখন খুশি ফোন করতে পারো। অসুবিধা থাকলে বলবো এখন ব্যস্ত আছি, পরে কথা বলে নেবো। এবার তুমি স্পেসিফিক কি শেখাতে যাচ্ছ, বাচ্চার কতটা কোন লেভেলে রয়েছে ফোনিক, কোথা থেকে তুলতে চাইছো, এই জায়গাগুলো তুমি ডিসকাস করতে পারো ক্লাসের পরে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তোমাদের সবাইকেই ঠিক বলা আছে। রইলো যে কোনো সময় আমাকে অনেক ফোন ধন্যবাদ। করতে পারো। একটু যদি ফোন বিজি থাকে তারপরে একটু পড়াবার চেষ্টা করো, নাহলে একটার পর একটা ক্লাস থাকে বা ফোনে কারোর সঙ্গে কথা থাকে, হয়তো ফোন বিজি থাকে, আমি আবার কল ব্যাক করি, অসুবিধা নেই। আর যদি কোনোদিন কল ব্যাক না করি তাহলে ভাববে রাত্রেবেলা দেখেছি, বা আমি দেখে রেখেছি, হয়তো আজ না হলে কালকে গিয়ে করবো, এরকম ঠিক কিছু আছে দিদি। থাকে, করে নিও, অসুবিধা নেই। দিদি 1 মিনিট, বলো। আপনার ওই যে আপনার সেশনটা কবে করবেন? ডেট দিলেন না তো, ডেট গুলো কিন্তু বুক হয়ে যাচ্ছে। তোমার কোন ডেটটা ফাঁকা আছে বলো না। একটা মিনিট, আমি একটু দেখে নিই। আজকে ডক্টর দীপ্তাংশু একটা শেয়ার করলো অটিজম এবং ঘুমের সমস্যা। বাংলাদেশে একজন স্পেশাল অটিজম ঘুমের খুবই ইম্পর্টেন্ট, ভীষণ বাংলাদেশে ইম্পর্টেন্ট। করতে চাচ্ছে একজন স্ট্রাকচার টিচিং এর উপরে। বাহ, 6 তারিখ মঙ্গলবার ফ্রি আছি, 6 তারিখ মঙ্গলবার পারবেন? 5th এপ্রিল 6 কটার সময় বলো? মঙ্গলবারের শিডিউল কি আপনার? মঙ্গলবারে শিডিউল এখন কিছু বলতে পারবো না। 6 তারিখ কটার সময় বলো? বুধবারে ফ্রি আছে। বুধবারে তো আমাদের তো মানে প্যারেন্টস ট্রেনিং 7 আছে। তারিখ 7 তারিখ, কিন্তু প্যারেন্টস ট্রেনিং এর সাথে কি করবেন? এটার সাথেই করে ফেলবেন তাহলে, কারণ এটাও তো টাস্ক অ্যানালিসিস, তো ট্রেনিং না 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 তাহলে না তাহলে সাথে করবো না। তাহলে তাহলে আগে তাহলে করো, আগে টাইম অসুবিধা হবে তোমার? না, মনে করেন এটা আমরা তাহলে কি 7টা থেকে শুরু করেন, 1 ঘন্টা ওটা করলেন, তারপর ট্রেনিং, এটা করা যায়? কিভাবে আপনার তাহলে মানে আপনি 1 ঘন্টা নিলেন, 7টা হলে কিন্তু আপনার 6:30, আপনি 6:30টার মধ্যে আসতে পারবেন? 6:30 ইন্ডিয়ান টাইম। হ্যাঁ, পারবেন 6:30টায় ইন্ডিয়ান টাইম? তাহলে 7 তারিখ একদম। আচ্ছা, তাহলে আপনার আমি দেখে দাও, 7 তারিখ তো? 7টায় আপনার তাহলে হবে টাস্ক অ্যানালিসিস। টাস্ক অ্যানালিসিস আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলবেন। ঠিক আছে, ওকে, 7 তারিখ তো? 7 তারিখ, 7 এপ্রিল। ঠিক আছে, 7 এপ্রিল থাকলো এটা, তারপর আমরা এই ট্রেনিং শুরু করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, 7 তারিখ আপনার সময় 6:30। ঠিক আছে, ঠিক আছে দিদি, তাহলে দেখা হবে কাল। জি, কালকের ভালো মধ্যে থাকবেন সবাই। অ্যাসেসমেন্টটা শেষ করো সবাই। যাদের হয়ে গেছে তারা আজকের ডোমেনটা অ্যাড করো, টয়লেটিং কালকের মধ্যে শেষ করো। আমি যখন তখন যাকে খুশি ধরতে পারি যে বলো পরের পয়েন্ট কি, কোন টাস্কটা করেছো। ঠিক আছে, তাহলে আজকে গুড নাইট। আধা ঘন্টা আগে কালকে ক্লাস, 7:30টায় বাংলাদেশ, 7টায় ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। গুড নাইট, গুড নাইট, টাটা। গুড নাইট। টাটা।